আচ্ছা, তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে একজন গ্রাফিক ডিজাইনের জন্য, যে গ্রাফিক ডিজাইন ভালোবাসে কিংবা গ্রাফিক ডিজাইন শিখতে চায়, গ্রাফিক নিয়ে প্র্যাকটিস করছে, অলরেডি কাজও করছে, তাদের সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। ঠিক আছে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো সেটা হচ্ছে আমরা বলতেও পারি যে এটা ডিজাইনারদের জন্য একটা ফরজ টুল, যে টুলটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ইন্ট্রো নাকি? এটা হচ্ছে পেন টুল, রাইট? তো পেন টুলটা যে ভালো ব্যবহার করতে পারে সে অবভিয়াসলি একজন ভালোভাবে ডিজাইনটা প্রকাশ করতে পারবে। ঠিক আছে, কারণ পেন টুলটা অনেকেই আছে যে পেন টুলের ব্যবহারটা সঠিকভাবে ওইভাবে বোঝে না, করতে পারে না। তো পেন টুলটা এমন কঠিন কিছু না, যদি আপনি প্র্যাকটিস করেন, পেন টুলটা যত প্র্যাকটিস করবেন আপনার হাতটা মানে আপনার মাউসের সঙ্গে হাতটা যখন অ্যাডজাস্ট হবে তখন আপনি খুব সহজেই কাজগুলো করে ফেলতে পারবেন। এই জন্য আপনাকে ডিজাইন করার সময় অবশ্যই মাউসটা করতে হবে। যে যারা মাউসে কাজ করেন, অনেকে ড্রয়িং প্যাড ব্যবহার করেন, গ্রাফিক্স ট্যাবলেট ব্যবহার করেন, অনেকভাবে কাজ করেন। ঠিক আছে, মাউসের বিপরীতে অনেক কিছু ব্যবহার করেন। তো যারা মাউস ব্যবহার করেন তারাও এটা ওইভাবে করতে পারেন। যেটা হচ্ছে যে পেন টুলটা দেখা এবং দেখে শেখা এরকম একটা কিছু না, এটা আপনাকে প্র্যাকটিস করতে হবে প্রচুর পরিমাণে যদি শেখার আগ্রহ থাকে। ঠিক আছে, তো পেন টুল এখানে আমরা প্রথমে বিভিন্ন টুলস এর সঙ্গে পরিচিত হয়েছি, হওয়ার পরে এখানে আমাদের ম্যাজিক পেন টুল আছে, লেসো টুল আছে, দুইটা বাদ দিয়ে আমি পেন টুল আসতেছি। তো এই দুইটাও একটু দেখাই দিই নাকি? দেখেন। তো এখানে আমি দুইটার মধ্যে তেমন বড় মাপের কিছু পার্থক্য নেই। এখানে যেটা হচ্ছে আমি ধরেন কিছু শেপ নিলাম। এখন একটা জিনিস হচ্ছে যে এখান থেকে আমি কয়েকটা কালার চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখন আমি আসি যে যেটা হচ্ছে যে এখানে ম্যাজিক উইন্ড টুল, যেটা শর্টকাট হচ্ছে আপনার ওয়াই। ঠিক আছে, ম্যাজিক উইন্ড টুলের মাধ্যমে আমি যখন কোনো একটা অবজেক্টের উপর ক্লিক করব, ঠিক আছে, যেমন আমি এখানে ক্লিক করছি, দেখেন তো কয়টা অবজেক্ট এখানে সিলেক্ট হয়েছে? পাঁচটা। এটা পাঁচটা কালার মানে পাঁচটা অবজেক্ট সিলেক্ট হওয়ার কারণ হচ্ছে সেই ম্যাজিকের মতো সেম সিমিলার যে কালার গুলো আছে, সেম কালার যেগুলা, তো সেই কালার গুলোকে সে সিলেক্ট করে ফেলছে। ঠিক আছে, তো আমি এখানে ইয়েলোর উপর ক্লিক করছি, তাহলে ইয়েলো গুলো সিলেক্ট হচ্ছে। আমি এই কালারটাতে ক্লিক করছি, এই কালার চকলেট কালারের উপর চকলেট কালার সিলেক্ট হচ্ছে। তারপর আমি ধরেন এখানে এই পিঙ্ক টাইপের কালারটা ক্লিক করছি, পিঙ্ক গুলো সিলেক্ট হচ্ছে, তাই না? তো এখন অনেক সময় দেখা যাইতে পারে আমার ডিজাইনের মধ্যে এরকম আরো কিছু জিনিস আছে, যেমন এখান থেকে আমার এই তিনটার অপাসিটি কমানো আছে, সবগুলো ধরেন 100% অপাসিটি, আমি এখান থেকে এটা অপাসিটিটা কমাই দিলাম। আচ্ছা, এখন আমি ধরেন এটাতে ক্লিক করছি, তখন কি আমার রেড সবগুলো সিলেক্ট হচ্ছে? কারণ সে অপাসিটি যতই কম বেশি থাক, কালার কিন্তু সেম পাচ্ছে। ঠিক আছে, তো সে ম্যাজিকের মতো এখানে সিলেক্ট করতে পারতেছে। আর যখন দেখবেন যে এখানে আমার কালারটা একটু কম বেশি হয়ে গেছে, যেমন ধরেন এখান থেকে আমি একটু কালারটা হালকা কমিয়ে দিচ্ছি, অন্যরকম। আচ্ছা, এখন আমি এখান থেকে ক্লিক করছি, দেখি রেড শেডে আছে, কারণ আমি শেডটা চেঞ্জ করে দিই, কালারের যে শেডটা, এই শেডটা চেঞ্জ করে দিচ্ছি। এখন কি ওটা সিলেক্ট হচ্ছে? না। যখন কালার শেডটা আমার পরিবর্তন পাবে, এক কালার পাবে না, ওই কালার থেকে আসতেছে না। আর যখন দেখতেছে সেম, মানে আমি যে কালারটা ব্যবহার করছি ওইটারই একটা শেড আছে, যেমন এখান থেকে আমি যে কালারটা ব্যবহার করছি, রেডটা এখানে ক্লিক করলাম, রেড থেকে ধরেন এখান থেকে আমি কিছু শেড চেঞ্জ করব, যেমন এই কয়েকটা সিলেক্ট করে আই চেপে আইডের উপরে ক্লিক করে আমি এই কালারটা দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে আমি একদম রেড কালার থেকে, ঠিক আছে, রেড এখানে কিন্তু সব রেড আছে, যে একটা রেড সিলেক্ট আছে, এখান থেকে বিভিন্ন শেড গুলো আছে, আমি এখান থেকে একটা শেড দিলাম। ঠিক আছে, তখন আমি এখানে ম্যাজিক কন্ট্রোলে যখন ক্লিক করছি তখন কিন্তু ওই সেম কাছাকাছি শেড যেগুলো পাচ্ছে সেগুলো ধরবে। এটা কিন্তু আমার শেড দুইটা ধাপ পার হয়ে চলে আসছে, দেখতে পাচ্ছেন?
ঠিক আছে, এখন কাছাকাছি পাইছে, এটাও কিন্তু শেড আলাদা। যে অনেকে বলবেন যে একই কালারটা সিলেক্ট হয়েছে, একই কালার না। আমি যদি এখান থেকে ডাবল ক্লিক করি, এখানে কালার কোডটা দেখেন কত আছে, 000 ডাবল সি, 4টা 0 4টা জিরো। আচ্ছা, 4টা 0 এটার কালার কোড কি আছে? FFF0000। 4টা 0 আচ্ছা, এটা কিন্তু এটার কালার কোড, এটার কালার কোড কিন্তু এক না, তারপরেও সে ম্যাজিকের মতো দুইটাকে সিলেক্ট করছে, কারণ এটার কালার শেডটা কাছাকাছি, একদম কাছাকাছি, এই জন্য সে ধরে ফেলছে। ঠিক আছে। আচ্ছা, আর এটা যদি আপনার ধরেন একই রকম, মানে একই জিনিসটা দিচ্ছি, এখান থেকে ধরেন আমি এই শেড থেকে এখান থেকে স্টেপ একটু চেঞ্জ করে দিলাম, এখন জিনিসটা ধরে কিনা আমরা একটু চেক করে দেখি। হ্যাঁ, ওই জিনিসটা কি আর ধরতেছে? সবাই কি দেখতে পাচ্ছেন? তারপর এটা হচ্ছে যে আমাদের ম্যাজিক ওয়ান টুলে এখানে আমরা ট্রান্সপারেন্সি ডাবল ক্লিক করলে একটা অপশন পাবো, ট্রান্সপারেন্সি, স্টক, এবং এই বিভিন্ন অপশন গুলো এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো যে কতটুকু হইলে সে ধরবে, কতটুকু হইলে ধরবে না। ঠিক আছে, যেমন এখান থেকে কালার এটা আছে, কালার স্টক, তারপর হচ্ছে আপনার অপাসিটি, অপাসিটি 5% পর্যন্ত আসছে। তো এখানে যদি হয় যে এমন, আপনার ধরেন অপাসিটি এই জায়গায় দিলাম আমি 80%। আচ্ছা, 80% দিয়ে আমি এখান থেকে কালারটা বাদ দিয়ে দিলাম। ঠিক আছে, শুধু অপাসিটি 80% দিলাম, আর এখান থেকে আমি এটা কালারটা দিলাম হচ্ছে আপনার 32-এর জায়গায় এখানেও 80 করে দিলাম। ওকে, এখন এই জিনিসটা আমি এটার কালার গুলো ঠিক একই কালার নিচ্ছি। ঠিক আছে, নেওয়ার পর এটার অপাসিটি দিচ্ছি আমি 30%। এর আগে কিন্তু একই কালার থেকে যখন অপাসিটি কমানো ছিল তখন কিন্তু সিলেক্ট হয়েছে, তাই না? কালার 100%, কি ব্যাপার, এটা সিলেক্ট হওয়ার কথা না। অনেকগুলো 0 100% অপাসিটিতে মানে সেম ইয়েতে যেগুলো পাচ্ছে এটার ভিতরে, যেমন আপনার ইয়েলো কালারের ভিতরে আসতেছে, রেডে আসতেছে, আর এটার ভিতরে কালার আছে। ওকে, এখান থেকে আমরা এটা কমাই দিই, অপাসিটি 0। এবার এটা ধরতেছে না, মানে সেম অপাসিটি ছাড়া এটা ধরতেছে না এখন। ঠিক আছে, অপাসিটি যখন আমি এখান থেকে কমাই দিছি, এটা বিভিন্ন অপশন গুলো আছে, এগুলো আপনারা যেটা হচ্ছে যে অপশন গুলো কম বেশি করে আপনার প্রয়োজন অনুসারে সিলেক্ট করতে পারবেন। ঠিক আছে, আর বাই ডিফল্ট যেটা দেওয়া আছে এটা সিলেক্ট করলে সেম কালার এবং সেম কালারের অপাসিটি এটাকে সিলেক্ট হবে। আচ্ছা, এটা গেল। তারপরে এখন আমরা আসি যেটা হচ্ছে আপনার লেসো টুল। তো লেসো টুলের ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমরা যখন সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করি তখন ড্র্যাগ করার সময় একটা এরিয়া আসে যেটা বক্সের মতো, তাই না? এই বক্সের মানে এটাকে সিলেকশন এরিয়া বলা হয়। এই সিলেকশন এরিয়ার মধ্যে যে অবজেক্ট গুলো পড়ে এটাই সিলেক্ট হয়, তাই না? তো এখন যেটা হচ্ছে যে আমি যদি চাই যে এখান থেকে এই কয়টা জিনিস, মানে আপনার ধরেন এই কয়েকটাকে সিলেক্ট করবো, এই 4টাকে, তো সেক্ষেত্রে যদি আমি সিলেকশন টুল দিয়ে ড্র্যাগ করি, এখন দেখেন আমার সিলেকশন এরিয়ার মধ্যে কিন্তু অন্য অবজেক্ট গুলো পড়তেছে, তো সেগুলো সহজ সিলেক্ট হয়ে যাচ্ছে, তাই না? তো এখন যদি আমি এখানে বলতে চাই মানে এই কয়েকটাকে নির্দিষ্টভাবে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা লেসো টুলের মাধ্যমে ফ্রি হ্যান্ড এটাকে ঘোরাতে পারি, এখান থেকে আমরা ইচ্ছা মতো সিলেক্ট করতে পারি। এটা যে কয়েকটা অবজেক্টের উপর দিয়ে যাবে সেগুলোই সিলেক্ট হবে, এবং অবজেক্টের এরিয়া মানে আমার লেসো এরিয়ার ভিতরে থাকবে সেগুলো সিলেক্ট হবে। যেমন আমি এখান থেকে এই কয়েকটা সিলেক্ট করছি, এটার উপর দিয়ে গেছে কিন্তু ভিতরে কিন্তু রেডটাও আছে, রেডটা সহ সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি যদি ধরেন এই 4টাকে সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে কি করতে পারি, এই দিক দিয়ে গিয়ে আমি এখানে চলে আসলাম, এই 4টা সিলেক্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা লেসো সিলেকশন, আমাদের ইচ্ছে মতো আমরা অবজেক্ট গুলো সিলেক্ট করতে পারি। কারো বুঝতে অসুবিধা আছে?
যে জায়গা থেকে শুরু করবো ওই জায়গায় কি আবার আসতে হবে, না আসলে কি না, হবে না? ওই জায়গায় আসতে হবে এমন কিছু না। যখন এখান থেকে আমি ছেড়ে দিচ্ছি ওইটা অটোমেটিক চলে যাচ্ছে। এখন যেটা হচ্ছে যে আমি যখন এখান থেকে ছেড়ে দিচ্ছি তখন এই এরিয়াটুকু কি দেখাচ্ছে, আর ভিতরে নিচের অংশটুকু পাচ্ছে। তো আমি নির্দিষ্ট ভাবে বলে দিব যে আমি এখান থেকে এইদিকে ব্যাক যাচ্ছি, তার মানে এই নিচের এগুলো যাতে না পায়। ঠিক ও আছে, আচ্ছা, জি। এখন আমি যদি এইভাবে দেই তাহলে নিচের গুলো সহজ সিলেক্ট হয়ে যাচ্ছে। এই জন্য আমাকে ব্যাগে আসতে হচ্ছে অনেক ক্ষেত্রে। আবার অনেক সময় দেখা যাবে যে আমার নিচে অবজেক্ট নেই, আমি ব্যাগ না আসলেও হবে। এটা কি সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট সহ সিলেক্ট হচ্ছে? না, এখানে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হচ্ছে না, এখানে শুধু শেপ গুলো সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, যেটা হচ্ছে যে আপনার সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট এই জন্যই হচ্ছে না, আমার এটা তো প্রত্যেকটা অ্যাঙ্কর পয়েন্টের উপর দিয়ে যাচ্ছে না। যেমন আমি এইভাবে যদি দেই তখন দেখা যাবে যে আমার ভিতরে অ্যাঙ্কর পয়েন্ট গুলো সব সিলেক্ট হয়েছে, কিন্তু এটা কিন্তু কয়েকটা বাইরে আছে, এটা কিন্তু সবগুলো সিলেক্ট হয় নাই। ও আচ্ছা, ঠিক আছে, এটা আমার সিলেকশন অনুযায়ী কাজ করবে, আমি যেভাবে সিলেক্ট করতে চাই। যদি আমি চাই যে সবগুলো অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট হবে তাহলে এটা আমার যেদিকে সিলেক্ট করব সেই এরিয়ার ভিতরে থাকতে হবে। ঠিক আছে, ভিতরে থাকলে জি ভাই। সেটা সিলেক্ট হবে। আচ্ছা, তো মোটামুটি আশা করি এই দুইটা কাজটা বুঝে গেছেন। এখন আমরা আমাদের মূল টুলসে চলে যাব, পেন টুল। ঠিক আছে, জি ভাই। তো আমি এখানে মাউস কুরসরে টুলসের এখানে পেন মাউস কুরসরটা রাখছি। রাখলে এখানে নামটা শো করছে পেন টুল। প্রত্যেকটা টুলসে আমি বলছিলাম যে মাউস কুরসরটা রাখলে আপনাদের নাম শো করবে, কিবোর্ড শর্টকাট শো করবে। ঠিক আছে, তো পেন টুলের শর্টকাটটা হচ্ছে পি। ঠিক আছে, তো আমি আরেকটা জিনিস বলছিলাম যে যে টুলস গুলোর পাশে এই ছোট্ট একটা কোণের মতো চিহ্ন দেখবেন, এটা রাইট বাটন ক্লিক করলে ভিতরে আরো কিছু টুলস আছে, সেগুলো দেখতে পারবেন। আমি এখান থেকে এটা বাইরে নিয়ে আসছি। ওকে, তো এখন পেন টুলের কিছু জিনিসগুলো আপনাদের মানে এগুলোর সাথে একটু পরিচয় করে দিই। ঠিক আছে, পেন টুলটা কিরকম থাকে। আমি এটা পেইড একটা কোর্স থেকে মানে এগুলো জিনিসগুলো কালেকশন করছি, এগুলো বিভিন্ন সময় কাজে লাগে নতুনদের দেখানোর জন্য। ঠিক আছে, এগুলো আবার আমার নিজের ক্রেডিট না, নিজের করা না। ঠিক আছে, এগুলো বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা হয় আপনাদের দেখানোর জন্য। আচ্ছা, পেন টুল দিয়ে আপনি যেটা হচ্ছে যে ফ্রি হ্যান্ড ড্রয়িং অনেক ভাবেই কাজ করতে পারবেন। ঠিক আছে, ইচ্ছা মতো আপনি ড্রয়িং করতে পারবেন জিনিসগুলো। তারপর যেটা হচ্ছে যে এখান থেকে আপনি আসলেন, যেমন ওখানে একটা শেপ দেওয়া ছিল, পেন টুলের সঙ্গে যখন পরিচয় করে দিচ্ছিল এখানে একটা শেপ দেখতে পাচ্ছেন, এটা একটা পাত আকারে দেখাচ্ছে যেটা কিভাবে করা আছে। ঠিক আছে, তারপর আমরা আসি, এটা হচ্ছে যে আমাদের পেন টুল যেটা হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের অনেক ওল্ড ভার্সন যেটা ছিল, অনেক আগের। ঠিক আছে, সেখানে এই ধরনের আইকন ব্যবহার হইতো পেন টুলের জন্য, ওল্ড ভার্সন। তো এগুলো ওল্ড ভার্সনে এরকম আইকন গুলো আছে। তো তারপরে আস্তে আস্তে যখন এটা নতুন ভার্সন চলে আসলো এই জিনিসগুলো আপডেট হতে থাকলো। ঠিক আছে, পেন টুলের ইয়েটা চেঞ্জ হয়ে গেছে আমাদের। তো এই পেন টুলটা আমাদের যে ফটো অ্যাডোবিতে ইলাস্ট্রেটরের যে পেন টুলটা আছে, এই অ্যাডোবি ইলাস্ট্রেটর পেন টুল সেটা হচ্ছে ইলাস্ট্রেটর, ফটোশপ এবং যেটা হচ্ছে ইন ডিজাইন, এগুলো প্রায় সিমিলার, সেম বলতে পারেন। ঠিক আছে, কাছাকাছি। এই জন্য এগুলো একটার সাথে একটা ওই মানে আমরা এখানে যে কাজগুলো করি ওটার সাথে একটা মিল আছে। ঠিক আছে, তো এটারও প্রত্যেকটা শর্টকাটই হচ্ছে পি। যেমন আপনি ফটোশপে গেলেও পিতেই শর্টকাটটা পাবেন, আর ইলাস্ট্রেটর গেলেও পিতেই পাবেন। ঠিক আছে, তারপর আমরা আসি, এটা প্রথম যখন এই পেন টুলটা ব্যবহার হইতো তখনকার দিকে পেন টুলের চিহ্ন ছিল এরকম। ঠিক আছে, এটা ওল্ড ভার্সন যেটা, তারপরে আস্তে আস্তে পেন টুলটা এরকম করা হলো। তো এখনো এরকম একটা চিহ্ন আমাদের জন্য রাখা আছে। ঠিক আছে, সেটা হচ্ছে আপনার যখন আমরা পেন টুলটা ক্যাপস লক, কিবোর্ড থেকে আমরা ক্যাপস লক ব্যবহার করি। ঠিক আছে, তখন পেন টুলের চিহ্নটা আমাদের এরকম হয়ে যাবে, এই যে ক্যাপস লক। ঠিক আছে, তো এটা আমাদের বিভিন্ন মাঝে মাঝে কাজে, এরকম হয়ে যায়। হ্যাঁ, বিভিন্ন কাজের সুবিধার্থে আমাদের এই রকমও প্রয়োজন পড়ে। ঠিক আছে, এজন্য এখানে আমাদের এই দুইটা অপশন দেওয়া আছে। তো ক্যাপস লক দেওয়া আছে। তারপর যেটা হচ্ছে যে আপনার অনেক সময় ফটোশপের ক্ষেত্রে এরকমও চিহ্ন চলে আসে। ঠিক আছে, টার্গেট পয়েন্ট। আচ্ছা, নিজেনটা আসো, ক্যাপস লক অফ করে আমরা এভাবে পেন টুলটা পাবো, যেটা হচ্ছে এখান থেকে আমরা বাই ডিফল্ট দেওয়া আছে ওইভাবে পাবো। তারপর যেটা হচ্ছে আপনি পেন টুলটা যখন সিলেক্ট থাকবে, পেন টুল সিলেক্ট থাকা অবস্থায় দেখবেন পেন টুলের সঙ্গে একটা স্টার চিহ্ন শো করবে, যেটা আপনি প্রথম একটা কিছু ক্রিয়েট করার জন্য আপনার এটা কাজে লাগবে, যে আপনি বুঝতে পারবেন যে আপনি পেন টুল দিয়ে কিছু একটা ক্রিয়েট করতে যাচ্ছেন, একটা শেপ তৈরি করতে যাচ্ছেন। ঠিক আছে, যেমন আমি এখানে যদি পেন টুলটা নেই, আমার পেন টুলের সঙ্গে এরকম একটা স্টার আছে, দেখুন তো এটার সাথে মিল আছে কিনা। জি, মিল আছে। ঠিক আছে, এরকম একটা স্টার পাবেন আপনারা।
তো এই জিনিসগুলো আপনার কাজ করবেন যখন, তখন এই জিনিসটা আপনার পেন টুলের সঙ্গে চলে আসবে। তারপর আমরা যাই, যখন এইরকম ইয়ের শেপটা চলে আসবে, তারপর আপনি ক্লিক করলে আপনার পেন টুলের মাধ্যমে একটা কিছু ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, যেমন ধরেন আমি পেন টুলে এরকম চলে আসছে, আমি যদি এখন ক্লিক করি তাহলে এখানে কাজ করবে। আমি যদি ক্লিক না করি, পেন টুলটা সারাদিন ঘোরালেও কোনো ডিজাইন হবে না, কোনো শেপ তৈরি হবে না। ঠিক আছে, তো আমাকে আমার প্রয়োজন অনুসারে, আমার চাহিদা কি, সেই চাহিদা অনুযায়ী আমাকে ক্লিক করতে হবে। যেমন আমি ক্লিক করছি, একটা পয়েন্ট তৈরি হচ্ছে। ঠিক আছে, এই ধরনের একটা পয়েন্ট তৈরি হচ্ছে, যে পয়েন্টটা আমাদের একটা অ্যাঙ্কর পয়েন্ট বলতে পারি। ঠিক আছে, তো এই অ্যাঙ্কর পয়েন্টটা আমাদের যখন তৈরি হচ্ছে, তৈরি হওয়ার সময় এটা সিলেক্ট থাকতেছে, কারণ আমি প্রথম যে ক্লিকটা করব সেই ক্লিকের সময়, এটা প্রথম ক্লিকের সময় যখন এটা ক্লিক করলাম তখন এটা সিলেক্ট আছে। ঠিক আছে, আমি একটু জুম করি, এটা সিলেক্ট আছে। এই জিনিসটা এইভাবে বোঝা যাবে না বিধায় এই বড় করে এই জিনিসটা দেখানো। ঠিক আছে, এটা কিন্তু পুরোটা এরকম ফিল আপ আছে এরকম। ঠিক আছে, তারপর আমরা আস্তে আস্তে যাই। তো এখন আমি পেন টুলে এক জায়গায় ক্লিক করছি, ধরেন আমি এক জায়গায় ক্লিক করছি, এটা সিলেক্ট আছে, তারপর আমি এইদিকে সরে যাচ্ছি। সরে যাওয়ার পর ওখানে কিন্তু অবজেক্টটা সিলেক্ট আছে, তারপর আমি এখানে ক্লিক করলে আরেকটা মানে পয়েন্ট আমি ক্লিক করার জন্য, যেমন ধরেন আমি পেন টুলে যে কোনো এক জায়গায় ক্লিক করলাম, করে আমি এটাকে আরো বাড়ানোর জন্য, একটা পাথ তৈরি করার জন্য, স্ট্রেট পাথ তৈরি করা কিংবা কার্ভ পাথ তৈরি করার জন্য আমাকে পেন টুলটা একটু সরাই নিতে হবে। কোন দিকে আমি যাইতে চাচ্ছি আমার নির্দিষ্ট মানে চাহিদা অনুযায়ী, যেমন আমি নিচের দিকে টানতে পারি, ডান দিকে, বাম দিকে, যে কোনো দিকে। ঠিক আছে, আমি এখানে ক্লিক করলাম, তাহলে এখান থেকে এদিকে আমার একটা স্ট্রেট পাথ তৈরি হয়ে গেল। তো এটা আপনার একটা লাইন সেগমেন্ট টুলের মতো, যেদিকে যান একটা লাইন অনুযায়ী যাচ্ছে। ঠিক আছে, লাইন। তো এটা স্ট্রেট যাওয়ার কারণ হচ্ছে যে আমি এখান থেকে শুধু ক্লিক করে যাচ্ছি, বাড়তি কিছু করছি না। ঠিক আছে, এই জন্য স্ট্রেট যাচ্ছে। তো আমি আরো দেখি এখানে, এখানে ওই একই জিনিস আমি যেটা বললাম সেই জিনিসটা ধাপে ধাপে দেখানো হয়েছে। এভাবে ক্লিক করলে এখান থেকে একটা স্ট্রেট পাথ চলে আসতেছে। ঠিক আছে, তো তারপর আমরা এভাবে বিভিন্ন ভাবে ক্লিক করতে পারি একটার পর, যেমন এখানে একটা ক্লিক করা আছে, তারপর এখানে একটা ক্লিক করলাম, দুইটা পয়েন্ট, এখানে ক্লিক করলাম আরেকটা পয়েন্ট। ঠিক আছে, একটা করে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট যোগ হচ্ছে, কিন্তু আমাদের বিভিন্ন কর্নার পয়েন্ট গুলো আমরা পাচ্ছি। ঠিক আছে, তারপর আমরা আরো যাই, যে আমি যেটা বললাম যে একের অধিক দুই, দুইয়ের অধিক তিন, এভাবে আস্তে আস্তে করা গেছে, আমরা এইভাবে করতে পারবো। ঠিক আছে, এখানে দেওয়া আছে। এখন যেটা হচ্ছে যে ধরেন এখান থেকে আমরা কয়েকটা গেলাম, যেমন এখান থেকে আমি এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, আবার এখানে ক্লিক করলাম, করে আমি কিন্তু মাউসটা যখন সরাচ্ছি, মাউসের সঙ্গে কিন্তু পেন টুলের যে শেডটা, যে মানে এর সঙ্গে যে একটা যুক্ত অংশ, এটার সঙ্গে কিন্তু রয়ে গেছে, তাই না? জি ভাইয়া। এটা যদি আমি কেটে দিতে চাই, যেমন ধরেন আমি এটাকে বাদ দিতে চাচ্ছি, যে এটা এটার সঙ্গে থাকবে না, পেন টুলটা সরাই নিয়ে যাবো, একটু অন্য জায়গা থেকে কাজ করবো, তো সেক্ষেত্রে আপনারা যদি কিবোর্ড থেকে ইন্টার চাপেন, ইন্টার ইন্টার দিলেও এটা শেষ হয়ে যাবে, এখান থেকে চলে গেছে, আমি পেন টুলটা এখানে দিচ্ছি। ঠিক আছে, অথবা কন্ট্রোল চেপে ক্লিক করতে পারবেন। ঠিক আছে, যেমন এখানে আমার এখানে সিলেক্ট আছে। ঠিক আছে, আমি কন্ট্রোল চেপে বাইরে ক্লিক করছি, এটাও কিন্তু চলে গেছে। কিন্তু একটা জিনিস হচ্ছে কি, যখন আমি কন্ট্রোল চেপে ক্লিক করলাম তখন কিন্তু ওই আমার পার্টটা সিলেক্ট নাই, সিলেক্ট আছে কি? জি না। আচ্ছা, যখন আমি এটা সিলেক্ট থাকা অবস্থায়, যেমন আমার এই অবজেক্টটা যখন সিলেক্ট থাকবে, পার্টটা যখন সিলেক্ট থাকবে, আমি পেন টুলে এখানে ক্লিক করা আছে, আমি যখন ইন্টার চেপে সরে যাব তখন কি হবে, আমার এখানে পার্টটা সিলেক্ট থাকবে। ঠিক আছে, আমি চাইলে আমার আপ অ্যারো ডাউন অ্যারোর মাধ্যমে এই পয়েন্টটাকে কম বেশি করাতে পারবো, যে যে পয়েন্টটা এখানে ছিল। ঠিক আছে, যদি এটা এটার সঙ্গে যুক্ত থাকা অবস্থায় আমি এখানে সিলেক্ট করতাম, সেক্ষেত্রে কি হইতো, যে আমার ওই লাইন সহ সরতো, এরকম লাইনটা সহ। আর ওখানে আমি আলাদাভাবে ক্লিক করছিলাম, সেজন্য শুধু একটা পয়েন্ট সরতেছিল। সবাই কি কথাগুলো বুঝতে পারতেছেন? জি ভাইয়া। আসলে এই জিনিসটা যারা একটু একটু জানেন তাদের কাছে মনে হচ্ছে যে এত ডিটেলসে যাওয়ার কি প্রয়োজন। আসলে অনেকে নতুন আছে যাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো অনেকবার ফেস করে। যখন আপনি একটা বিষয় খুঁটিনাটি ভালোভাবে জানবেন, তখন সেটা সঠিক ব্যবহারটা করতে পারবেন। ঠিক আছে, আচ্ছা, এটা গেল। তারপরে আমরা আসি আরো কি কি এখানে দেখানো আছে, এই জিনিসগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে দেখেন একটা সার্কেল দেখাচ্ছে। ঠিক আছে, সার্কেলটা তখন দেখাচ্ছে যখন এখানে দেখেন একটা পয়েন্ট থেকে সে শুরু করছিল, এখান থেকে শুরু করছে, শুরু করে সে এদিক দিয়ে একটা লাইন তৈরি করে গেছে, একটা পাথ তৈরি করছে, করে এই পাথটা তার সিলেকশন, মানে সর্বশেষ পাথ। আচ্ছা, সর্বশেষ যদি পাথ এটা থাকে, তার মানে এটা সঙ্গে এখানে যাচ্ছে, এটা তাহলে কোন পাথটা? এটা হচ্ছে সর্বপ্রথম পাথটা, যে অ্যাঙ্কর পয়েন্ট, যেখান থেকে আমার শুরু করা হয়েছে, যে পয়েন্টটা আমি প্রথম ক্লিক করছিলাম।
যেমন আমি এখান থেকে ক্লিক করলাম, এটা আমার কি হলো, প্রথম একটা পয়েন্ট, এখানে ক্লিক করলাম দ্বিতীয় পয়েন্ট, তৃতীয় পয়েন্ট, এভাবে আমার সর্বশেষ পয়েন্ট হচ্ছে এটা, এরপরে আমি ক্লিক করি নাই, কারণ এটা সিলেক্ট আছে। এটা সিলেক্ট থাকা অবস্থায় যখন আমি প্রথম পয়েন্টের কাছে মাউসটা নিয়ে যাব, তখন দেখেন এখানে যে এই সার্কেলটা শো করছে, এখানেও ঠিক একই সার্কেলটা শো করবে। ঠিক আছে, এই সার্কেল দ্বারা বোঝাচ্ছে যে আমি যে পার্টটা শুরু করেছিলাম, যে পয়েন্ট দ্বারা আমি পার্টটাকে শুরু করেছিলাম, সেই প্রথম পয়েন্টে আমি ফিরে গেছি আমার শেষের পয়েন্ট নিয়ে, মানে ফার্স্ট পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট একত্রিত করতেছি, এটা যুক্ত হয়ে যাবে একটার সঙ্গে একটা। ঠিক আছে, ক্লিক করছি, তার মানে এটা যুক্ত হয়ে গেছে। এখান থেকে যদি আমরা দেখি এটা যুক্ত হয়ে গেছে। আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করি সাইটে, তাহলে আমি দেখতে পারবো এটা এটার সঙ্গে যুক্ত হয়ে গেছে। আচ্ছা, কারো কি বুঝতে অসুবিধা হচ্ছে? ভাইয়া না একটা ভাই ঠিক আছে। একটা প্রশ্ন করবো ভাইয়া। হ্যাঁ বলেন। লাস্ট পয়েন্টটা থেকে যদি আমি আনফরচুনেটলি কখনো কন্ট্রোল চেপে এটাকে ডিলিট করে দিই, আমি কি আবার ওইখান থেকে শুরু করতে পারবো কন্ট্রোল জেড ছাড়া? হ্যাঁ অবশ্যই, কেন না, এখানে আপনার যে জিনিসটা হচ্ছে যে এখানে আমি আস্তে আস্তে আসতেছি, ওইটাও আছে, আপনি যেটা বলতেছেন ওইটাও এর ভিতরেই আছে। ঠিক আছে, এখানে আমরা ওই কাজটা করতেছি, যেটা এখন দেখালাম ওই কাজটাও এখানেই দেখাচ্ছে। আচ্ছা, ক্লিক, যুক্ত হয়ে গেছে। ঠিক আছে, আমি যেটা দেখালাম কিছুক্ষণ আগে। আচ্ছা, জি। এখন দেখা যাচ্ছে যে একটা সময় এরকম আমরা একটা পয়েন্ট থেকে বের হয়ে আসছি, এই এই জিনিসটা কিন্তু দুইটা একত্রিত হয় না, এটা হচ্ছে এখন প্রথমে যেটা আমি জয়েন করলাম এটাকে বলা হয় ক্লোজ পাথ, যে পাথটা প্রথম থেকে অ্যাঙ্কর পয়েন্ট থেকে শুরু হয়ে আবার শেষে গিয়ে ওই অ্যাঙ্কর পয়েন্টের সঙ্গে যুক্ত হয়েছে, ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট এবং লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হয়েছে, ওইটা হচ্ছে ক্লোজ পাথ। এবং যে জিনিসটা পাথ আমার একটা অ্যাঙ্কর পয়েন্ট শুরু হয়েছে বিভিন্ন ভাবে, বিভিন্ন অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে বাইরে ক্লিক করছে, কিন্তু ফার্স্ট অ্যাঙ্কর পয়েন্ট লাস্ট অ্যাঙ্কর পয়েন্ট একত্রিত করা হয় নাই, সেটা হচ্ছে আমার ওপেন পাথ। জি। ঠিক আছে, এবং ওপেন পাথ, ক্লোজ পাথ, এগুলো সুবিধা অসুবিধা আস্তে আস্তে আমরা সবকিছু তুলে ধরবো। ঠিক আছে, আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি, এটা হচ্ছে ওপেন পাথ। এটা আমি যে জিনিসগুলো বলছি এই জিনিসগুলোই আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সে এখানে লিখে দিচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপরে ধরেন একটা সময় যে এরকম এরকম আপনার একটা সময় হয়ে গেল যে সে বাইরে চলে আসছে, যে পয়েন্টটা কাজ করে বাইরে চলে আসছে, এখন আবার যুক্ত করতে চায়। যেমন ধরেন এখান থেকে আমি ক্লিক করলাম, আমি বাইরে চলে গেলাম। ঠিক আছে, এখন কিন্তু আমার এই পয়েন্টটা সিলেক্ট নাই। ঠিক আছে, তো আমি এটা সিলেক্ট করার জন্য আমি কিবোর্ড থেকে যখন কন্ট্রোল চাপছি, তখন আমার মাউস কুরসর চিহ্নটা কি হচ্ছে, ডিরেক্ট সিলেকশন দেখাচ্ছে। তো ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা জানি একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করা যায়, একটা পাথকে সিলেক্ট করা যায়। আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এখানে ক্লিক করছি, এটা একটা পাথ সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি এখানে ক্লিক করি, আমার মাউস কুরসরের সঙ্গে আমার পেন টুলের সঙ্গে দেখেন একটা দাগ আছে, তার মানে সে বোঝাচ্ছে সে এটাকে যুক্ত করে ফেলবে আবার। ঠিক আছে, এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে, যুক্ত হয়ে আমি আবার এখানে ক্লিক করলাম, এটার সাথে আমি পাথটা ক্লোজ করে দিলাম। ওয়াও। ঠিক আছে, আচ্ছা, এই একই জিনিসটা আমি যে জিনিসটা দেখালাম ওই একই জিনিসটা এখানে কাজ করে দেখাচ্ছে। আচ্ছা, আর আপনার এখানে আরেকটা জিনিস বাড়তি দেখানো আছে, যেটা হচ্ছে আপনি এখান থেকে বাদ দিয়ে চলে গেছিলেন, তারপরে যদি চান এখান থেকে শুরু করে আপনি আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন, সেটাও করতে পারেন। মানে শুধু একটা না, আপনি চাইলে আরো অনেকগুলো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে সেই লাস্ট পয়েন্টের সাথে যুক্ত করতে পারেন, অথবা ওখান থেকে ডিরেক্টলি দিতে পারেন। ঠিক আছে, এখন এভাবেও যদি থাকে, অনেক সময় দেখা যাচ্ছে যে এরকম একটা পাথ আছে, এটাও একটা ক্লোজ পাথ, এর বাইরেও একটা আছে ক্লোজ ক্লোজ পাথ। ঠিক আছে, তো একটা সময় দেখা যাচ্ছে যে আমি এখানে দেখা যাচ্ছে যে যদি আমি দুইটাকে এখান থেকে আই চাপছি, মানে কন্ট্রোল চাপছি, কন্ট্রোল চেপে দুইটাকে সিলেক্ট করলাম। ঠিক আছে, দুইটা সিলেক্ট আছে না, আমি একটাতে ক্লিক করলাম, এটা কি যুক্ত হইলো। আমি এখানে এসে যদি আমি এটা সিলেক্ট কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে, দুইটাই যে সিলেক্ট আছে তা না। যেমন ধরুন আমি একটাকে সিলেক্ট করলাম, এখানে আমি একটা সিলেক্ট করছি, এখানে ক্লিক করার সময় আমি এটা যুক্ত করছি এটার সঙ্গে। যখন আমি এখানে যে ওপেন পাথের কাছে যাব, সে এখানে খুঁজে নিবে যে জিনিসটা যুক্ত করার জন্য। এখানে কিন্তু আমার পেন টুলের সঙ্গে গোল বৃত্ত দেখাচ্ছে না, অন্য একটা চিহ্ন দেখাচ্ছে, একটা বক্সের সাথে একটা ছোট লাইনের মতো, যেটা কানেক্টেড বোঝায়। ঠিক আছে, যেমন এখানে আমি ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম। ঠিক আছে, ক্লিক করলাম। আচ্ছা, আমরা চলে যাই, ক্লিক করে দিই, ওই একই জিনিসটা এভাবেই বোঝানো আছে, আপনি যুক্ত করতে পারবেন। এই চিহ্নটা দেখাচ্ছিল, ঠিক আছে, এটা ছোট করে দেখাচ্ছিল, হয়তোবা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছিল।
আচ্ছা, মোটামুটি এই পর্যন্তই আপনাদের এই জিনিসটা, মানে আপনাদের পেন টুলের এই যে বেসিক ফর্মুলাটা এখানে ছিল এটা আমি দেখাইলাম। তার পাশাপাশি এখন আমার কিছু মানে জানা থেকে আমি আপনাদের আরো কিছু শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আচ্ছা, এটা আমি কেটে দিচ্ছি। এখন আমি এখানে চলে আসি, যেটা হচ্ছে যে আমি পেন টুল দ্বারা যখন ক্লিক করব তখন একটা অ্যাঙ্কর পয়েন্ট তৈরি হচ্ছে। তারপরে এখানে আমি ইচ্ছা মতো যে কোনো জায়গায় ক্লিক করতে পারি। আর যদি আমি নির্দিষ্ট লাইন অনুযায়ী যেতে চাই, নির্দিষ্ট অ্যালাইন অনুযায়ী যেতে চাই, সেক্ষেত্রে আমি শিফট ধরতে পারি। শিফট ধরলে কি হবে, এখান থেকে নির্দিষ্ট অ্যালাইন অনুযায়ী আসতেছে, সমানভাবে ক্লিক করলাম। এখন আমি যদি শিফট ধরে নিচের দিকে যাই, এখানে সমানভাবে নিচের দিকে যাইতে পারতেছি। একটু বাঁকা করলে আসতেছে কত ডিগ্রি? 45। 45 ডিগ্রি, কারণ ডিফল্ট এটা ইলাস্ট্রেটর সেট করা আছে 45 ডিগ্রি করে, ঠিক আছে? তো এইভাবে আমি বিভিন্ন জিনিসগুলো বানাইতে পারি। যেমন এখান থেকে ধরেন আমি একটা অক্ষর তৈরি করলাম, এটা স্টক দিলে বুঝতে পারবো, একটা ব বানাইলাম বাংলা, ঠিক আছে? বিভিন্ন ভাবে করতে পারি। এখান থেকে 35 ডিগ্রি অ্যালাইন করে একটু বাঁকা করে নিলাম, এখান থেকে একটা আকার দিলাম, বয় আকার। এভাবে বিভিন্ন জিনিসগুলো আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? আমাদের ইচ্ছা অনুযায়ী আমরা তৈরি করতে পারি, ঠিক আছে? যে জিনিসগুলো আমাদের প্রয়োজন বিভিন্ন অ্যালাইন অনুযায়ী আমরা করতে পারি। তো অ্যালাইনটা আমাদের কি মানে শিফট হলে কতটুকু করে সরতেছে? 45 ডিগ্রি। আচ্ছা, এখন এটা ছিল যে দিকেই আমি যাই না কেন স্ট্রেট যাচ্ছে, সোজাভাবে সমানভাবে। তো এই জিনিসটা যখন আমার ধরেন একটু বাঁকানোর প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আমরা কি করব? সেই জিনিসটা তো আমি যে পেন্টুল গুলো দেখালাম ওর ভিতরে তো দেওয়া নেই, তাই না? জি না। তো এখানে যেটা হচ্ছে যে আমি যখন ক্লিক করছি তখন শুধু একটা পয়েন্ট তৈরি হচ্ছে। আর যখন আমি ক্লিক করার সময় মাউসটা লেফট বাটন হোল্ড করে ড্রাগ করছি, তখন দেখেন একটা কন্ট্রোল হ্যান্ডেল পাচ্ছি। কন্ট্রোল হ্যান্ডেলটা আমি আমার ইচ্ছা মতো নিতে পারি, অথবা শিফট ধরে এটাও আমি অ্যালাইন অনুযায়ী নিতে পারি, ঠিক আছে? যেমন ধরেন আমার প্রয়োজন হচ্ছে এখান থেকে আমি অ্যালাইন ধরে সমানভাবে নিলাম, নিয়ে আমি নিচে যাচ্ছি, এখানে গিয়ে অ্যালাইন অনুযায়ী সমানভাবে নিলাম, এখান থেকে আমি ক্লোজ করে দিচ্ছি। এখানে ওপেন প্রথম যে পয়েন্ট শুরু করছিলাম, প্রথম পয়েন্ট এবং শেষের পয়েন্টটা যুক্ত করে দিয়ে এখানে ক্লোজ পাথ করে দিলাম। আচ্ছা, এটা আসলো। আমি যদি এখন চাই যে আমার পার্টটা সিলেক্ট আছে, এখানে আরো একটা পয়েন্ট যোগ করবো, সেক্ষেত্রে আমি পাতের যে কোনো এরিয়ায় গেলে আমার মাউস পেন টুলের সঙ্গে কি একটা চিহ্ন আসছে, প্লাস। কি চিহ্ন আসতেছে দেখেন তো? প্লাস। প্লাস প্লাস। চিহ্ন। এই প্লাস চিহ্নটা কোথায় থেকে আসতেছে? এই প্লাস চিহ্নটা হচ্ছে এই যে প্লাস চিহ্নটা আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি। অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তো এখানে যখন আমি মাউস কুর্সরটা রাখতেছি, এখানে লেখা আসতেছে কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। তার মানে আমি এটা দ্বারা এখানে ক্লিক করলে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত হবে। তারপরে এখানে একটা চিহ্ন আছে মাইনাস, তো এখানে আমি যখন যাচ্ছি তখন কি মাইনাস আসতেছে? না। মাইনাসে এখানে কি লেখা আছে? ডিলিট অ্যাঙ্কর পয়েন্ট। তার মানে সেখানে অলরেডি একটা অ্যাঙ্কর পয়েন্ট থাকতে হবে যেটাকে সে ডিলিট করবে, তাই না? তো আমি যদি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট যুক্ত করতে চাই, এখানে যুক্ত করলাম, ঠিক আছে? তো আমার এখানে পেন্টুলের সঙ্গে কিন্তু এখনো প্লাস রয়ে গেছে। রয়ে যাওয়ার কারণটা কি? কারণ হচ্ছে আমি এখানে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুলটা সিলেক্ট করছি। যদি আমি এটা সিলেক্ট না করে শুধু পেন টুলেই থাকি, আর চিহ্নটা যদি আমি মাথায় রাখি যে চিহ্নটা যখন প্লাস আসবে তখন এই টুলস এর কাজ করবে, সেক্ষেত্রে আমাকে এই দুইটা টুলস এর আলাদা করে ব্যবহার করতেই হবে না। আমি শুধু পেন টুল দিয়ে এই দুইটার ব্যবহার করতে পারবো। মাত্র মানে আমি প্রথম পেন টুল দ্বারা তিনটার কাজ একসাথে করে ফেলতে পারবো। যেমন আমি পেন টুলে আছি থাকা অবস্থায়, যখন আমি একটা অ্যাঙ্কর পয়েন্টের উপর যাচ্ছি তখন কি চিহ্ন আসতেছে? মাইনাস। মাইনাস। তার মানে সে তিন নাম্বারটার কাজ করতেছে। ক্লিক করলাম, এখন আমার পেন টুল কিন্তু ক্রিয়েটেড চিহ্নই দেখাচ্ছে, মাইনাস চিহ্ন কিন্তু দেখাচ্ছে না, ঠিক আছে? আবার যখন আমি এখানে পাতের উপর যাচ্ছি কি দেখাচ্ছে? প্লাস চিহ্ন। আচ্ছা, আর যখনই আমি কোনো অ্যাঙ্কর পয়েন্ট এখানে অ্যাড করছি কিংবা ডিলিট করছি, যে কোনো অ্যাঙ্কর পয়েন্টের উপর আমি ক্লিক করছি, সেই অ্যাঙ্কর পয়েন্টটা কিন্তু সিলেক্ট হচ্ছে, ব্লক হয়ে যাচ্ছে। যেমন এখানে দেখেন দুইটা সাদা দেখাচ্ছে আর এইটা কিন্তু একটা নীল দেখাচ্ছে, তার মানে এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট আছে। এখন যদি আমি কিবোর্ড থেকে ধরেন আপ অ্যারো ডাউন অ্যারো চাপি, তখন এই অ্যাঙ্কর পয়েন্টের মাধ্যমে আমি পার্টটাকে সরাইতে পারবো, বিভিন্ন ভাবে রিসাইজ করতে পারবো, ঠিক আছে? এটা আমার পুরোপুরি যেমন ডিরেক্ট সিলেকশন টুল দ্বারা একটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলে যেভাবে কাজ করা যায়, ঠিক একই ভাবে কাজ করা যাচ্ছে। আচ্ছা, তো আমি পাতের কয়েকটা ধরন দেখাই, যেটা হচ্ছে এখানে আমি ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, এটা একটা স্ট্রিট পাথ, ঠিক আছে? আর এখান থেকে আমি ক্লিক করে ধরেন এদিকে একটু বাঁকা করলাম, এটা হচ্ছে কার্ভেটরি পাথ, মানে একটু বাঁকানো পাথ, ঠিক আছে? তারপরে যেটা হচ্ছে আপনার এখান থেকে আমি ক্লিক করে কিছু জিনিস বাইরে রাখলাম, এটা হচ্ছে ওপেন পাথ,
ঠিক আছে? তারপর যে একটা পয়েন্ট থেকে শুরু করে আমি শেষের পয়েন্টে মিলিয়ে দিলাম, এটা হচ্ছে ক্লোজ পাথ। এখানে পাথের কয়টা ধরন দেখালাম আমি? 4টা। চারটা ধরন। এখন যেটা হচ্ছে যে যেমন ধরেন এখানে এটা আর এটা প্রায় কাছাকাছি, তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে আমি এটাতে যখন একটা ফিল কালার অ্যাপ্লাই করব, যেমন এই শেপটা আমি সিলেক্ট করলাম, করে এখান থেকে ফিল কালার আমি ব্যবহার করছি, ফিলটা উপরে রেখে ফিলে একটা কালার দিচ্ছি, ঠিক আছে? আমি এখান থেকে দিচ্ছি, ফিলে কালার দিচ্ছি। তো ফিলটা আমার কতটুকুর মধ্যে আছে, যে আমার এরিয়া যতটুকু তার মধ্যে কিন্তু আছে, তাই না? তো এখন অনেক সময় দেখা যায় যে এইরকম ওপেন পাথ যেগুলো আছে এগুলোর ক্ষেত্রে যখন আমরা ফিল ব্যবহার করি, যেমন ধরেন এখানে আমি একটা ফিল দিলাম, এটা কিন্তু আমার লাইনটা আছে এত, মানে বাইরের স্টক এত দূর, কিন্তু স্টক ছাড়া এই পর্যন্ত কিন্তু একটা ফিল দেখাচ্ছে, তাই না? জি। তো আমি যদি এখান থেকে পেন টুলটা আরো অ্যাড করি, এদিকে যাই, তাহলে ফিলটা কেমন দেখাবে? আমার ফিলটা কোন পর্যন্ত দেখাচ্ছে? আমার প্রথম অ্যাঙ্কর পয়েন্ট থেকে শেষ অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত, মানে আমার এখানে যে প্রথম যে অ্যাঙ্কর পয়েন্টটা ওপেন আছে এটা, এবং শেষের অ্যাঙ্কর পয়েন্ট যেটা এটা ওপেন আছে, এই দুইটা পয়েন্ট অনুযায়ী সে ফিল্ডকে যোগ করছে, তার মাঝখানে যেগুলো থাকছে এগুলোর ভিতরে অটোমেটিক শো করছে। বুঝতে অসুবিধা হচ্ছে কারো? না ভাই ঠিক আছে। আচ্ছা, এটা আমাদের অনেক সময় প্রয়োজন অনুসারে এই জিনিসটা প্রয়োজন পড়ে যে আমরা বিভিন্ন ভাবে নিব, আমরা এখানে ফিল দিব না, ঠিক আছে? এটা আমাদের চাহিদা অনুযায়ী, কিন্তু ফিল দিতে গেলে আমাকে জানতে হবে যে আমার যেটুকু এরিয়া ব্লক করতে চাচ্ছি সেটা আমার ওপেন পাথ, ক্লোজ পাথ, মানে মানে ফার্স্ট পাথ এবং লাস্ট পাথ একত্রিত করা হয়েছে কিনা। হুম। আচ্ছা, এখন আমি এটাকে এরকম ওপেন রাখলাম। আচ্ছা, ওপেন রাখা অবস্থায় অনেক সময় আমি চাচ্ছি এখানে পেন টুল ব্যবহার করব না, কিন্তু পাথ দুইটাকে যুক্ত করব। আমি ডিরেক্ট সিলেকশন তুলে একটু সরাই নিচ্ছে, এই পাথ দুইটাকে যুক্ত করব, মানে এই পয়েন্ট দুইটাকে যুক্ত করব, পাথ তৈরি করব। সেক্ষেত্রে আমি দুইটা পয়েন্টে ক্লিক করব, যেমন এখানে একটা পয়েন্টে ক্লিক করলাম, শিফট ধরে এখানে পয়েন্টে ক্লিক করতে পারি। সেক্ষেত্রে আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্ট সিলেক্ট আছে। আমি যদি কিবোর্ড থেকে জে চাপি, কন্ট্রোল জে, কিবোর্ড থেকে কন্ট্রোল জে, এখানে দেখেন লাইনটা যোগ হয়ে গেছে এটার সাথে অটোমেটিক, ঠিক আছে? আবার আমি যদি কিবোর্ড থেকে না চেপে, যেমন ধরেন এখান থেকে সিলেক্ট করছি, এখান থেকে আমি কিন্তু প্রথমে কি করছিলাম, শিফট চেপে ক্লিক করে দুইটা সিলেক্ট করছিলাম, এখানে কিন্তু আমি ড্র্যাগ করে সিলেক্ট করছি, ড্র্যাগ করেও দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করলাম। আমি মাউস থেকে রাইট বাটন ক্লিক করে এখান থেকে জয়েন একটা অপশন আছে, জয়েনে ক্লিক করলেও জয়েন হয়ে যাবে। এখন অনেক সময় হয় এরকম, যেটা হচ্ছে যে আপনার এরকম জায়গায় জিনিসটা এরকম ভাবে আছে, আপনি চাচ্ছেন এই দুইটা লাইনকে যুক্ত করার জন্য, তখন আপনি যখন এইভাবে মানে ড্র্যাগ করে সিলেক্ট করবেন, তখন কি হবে, আপনার এই পয়েন্টগুলো সহ সিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এই জন্য আমরা এখানে ক্লিক করে শিফট চেপে ক্লিক করতে পারি। আর যখন একটা ওপেন পাথ থাকে সেটাকে শিফট চেপে কিংবা ডিরেক্ট সিলেকশন টুল কিংবা যেটা হচ্ছে পেন টুল ওইভাবে ক্লিক না করে যদি আপনি সিলেকশন টুল দ্বারাও ক্লিক করেন, যেমন আমি এখানে সিলেকশন টুল দ্বারা অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এখন যদি আমি কিবোর্ড থেকে জে দেই তবুও কিন্তু জয়েন হবে। এখানে যে আমাকে নির্দিষ্ট পয়েন্ট সিলেক্ট করে দিতে হবে এমন কিছু না, এখানে আমি শুধু এখানে সিলেক্ট করলাম সিলেকশন টুলের মাধ্যমে, কন্ট্রোল জে, তবুও কিন্তু জয়েন হচ্ছে না? এখন বিষয়টা হচ্ছে যে আমি এখানে যে জয়েনটা করলাম, অনেক সময় আমি এই জিনিসটা কেন সিলেক্ট করব, যেমন ধরেন এখানে একটা শেপ আছে, এখানে একটা শেপ আছে, এখন আমি এটার সঙ্গে এটাকে যুক্ত করব, আমি এটাকে সিলেক্ট করে যদি কন্ট্রোল জে দেই তাহলে জিনিসটা কি দাঁড়াবে? কিছুই না। ঠিক আছে? আর আমি যদি এই দুইটাকে সিলেক্ট করি, তখন এটার ভিতর থেকে সে নির্দিষ্ট পয়েন্টকে খুঁজে বের করবে যে কোনটা ফার্স্ট, মানে তার কোন দিকে আমরা প্রথমে ক্লিক করছিলাম সেই অনুযায়ী সে জয়েন করা শুরু করবে, ঠিক আছে? যদি আমি এখান থেকে ধরেন দুইটাকে ইয়ে করে দেই, দেখিয়ে দিই কোন দুইটা আমি জয়েন করতে চাই, আমি এই দুইটাকে দেখাই দিলাম, তাহলে কি হবে, কন্ট্রোল জে চাপলে সে এই দুইটাকে, তার আগে একটা জিনিস হচ্ছে যে আমরা এখানে যে কন্ট্রোল জে দিয়েছিলাম এটা কিন্তু কাজটা হয়েছিল, ঠিক আছে? ব্যাগে যাই, এই জন্য ওটার সাথে কাজ করতে চাচ্ছে না, এখন আমি আবার নতুন করে দিই কন্ট্রোল জে, এখন জয়েন হচ্ছে, ঠিক আছে? তো এখন যে জিনিসটা হচ্ছে অনেক সময় প্রয়োজন পড়ে যে আমার এই দিকে প্রয়োজন নাই, আমার প্রয়োজন হচ্ছে এই পয়েন্টের সাথে আমি এই পয়েন্টটা যুক্ত করব, এই দুইটা সিলেক্ট করে আমি কন্ট্রোল জে দিচ্ছি। আমার এরকম লাগতে পারে না বিভিন্ন শেপ তৈরি করার সময়? জি লাগতে পারে। আচ্ছা,
তো এমনও হইতে পারে যেটা হচ্ছে যে ধরেন আমি একটা বৃত্ত নিলাম, এই বৃত্ত না এটা, বের করে নিয়ে আসি। একটা বৃত্ত নিচ্ছি। আচ্ছা, একটা বৃত্ত নিয়ে আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই পয়েন্টে ক্লিক করছি। এর আগের ক্লাসে বুঝাই দিছিলাম যে আমি ডিলিট করলে কতটুকু ডিলিট হবে, কতটুকু ডিলিট হবে? একটা অ্যাঙ্কর পয়েন্ট। একটা অ্যাঙ্কর পয়েন্ট না, এখান থেকে একটা অ্যাঙ্কর পয়েন্ট এখান থেকে অর্ধেক ডিলিট হবে। হাফ সার্কেল ডিলিট হয়ে যাবে, কারণ এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্টের সঙ্গে এই লাইনটাও যুক্ত আছে, এই লাইনটাও যুক্ত আছে, ডিলিট। ঠিক আছে? আচ্ছা, এখন এরকম হইলো। তারপর যেমন ধরেন এখানে আমি একটা কিছু নিলাম এরকম, এখন এখান থেকে আমি ধরেন এই জিনিসটা ডিলিট করে দিব, এই লাইনটা সিলেক্ট করে ডিলিট। এখন যদি আমি এটাকে যুক্ত করতে চাই, যেমন ধরেন এই দুইটা সিলেক্ট করে আমি কন্ট্রোল জে চাপলাম, এটা কিন্তু অটোমেটিক সে নিয়ে নিচ্ছে। ঠিক আছে, আবার যদি কন্ট্রোল জে চাপি তারপরেরটা সে নিয়ে নিবে। ঠিক আছে, আপলোড ভার্সনে এই সুবিধাগুলো আছে। আর যেটা হচ্ছে যে যেমন ধরেন আপনি যদি বলেন যে আমি এটার সঙ্গে সিলেক্ট মানে যুক্ত করব না, আমি নির্দিষ্ট কোনো পয়েন্টকে দেখিয়ে দিব, সেক্ষেত্রে এই পয়েন্ট দুটো সিলেক্ট করে নেবেন, নিয়ে কন্ট্রোল জে। ঠিক আছে, এখন আমি বলতে পারি এটা একটা জেটের মতো কিংবা 2 এর মতো একটা সংখ্যা আমরা তৈরি করে ফেলছি, তাই না? তাহলে এখন আমরা এগুলো যদি একটু রাউন্ড করে ফেলি, দেখেন কিরকম দেখা যায় জিনিসটা। এস এস কি এইদিকে হয়? উল্টা এটা উল্টা এস। আচ্ছা, এভাবে আমরা বিভিন্ন জিনিস তৈরি করতে পারি। এখন আমি পেন টুলের জয়েন্টটা কি বুঝাইতে পারছি আপনাদের? কি ভাইয়া? আচ্ছা, এখন এই লাইনটা সিলেক্ট আছে, আমি যদি এর উপরে একটা পয়েন্ট অ্যাড করতে চাই, অ্যাঙ্কর পয়েন্ট, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। আচ্ছা, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট নিতে হবে। আর যদি আমি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট না নিয়ে আমি যদি মানে এই কাজটা করতে চাই, সেক্ষেত্রে যে কোনো পয়েন্টের উপর সিলেক্ট করে অন্য জায়গায় খালি জায়গায় ক্লিক করলে আরেকটা হবে। আমি শুধুমাত্র পেন টুল নিয়েও এই কাজটা করতে পারবো। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ সেটাই। পেন টুল নিয়েও আমি এখানে ক্লিক করছি। তার মানে আমি যদি বুঝি যে পেন টুলের সঙ্গে যে চিহ্নটা দেখাচ্ছে, এই চিহ্নর মানেটা যদি আমি বুঝি, আমার এই দুইটা টুলে হাতই দেওয়া লাগবে না, এই দুইটা টুল আমার পেন টুলের মাধ্যমে কাজটা করবে। জি ঠিক আছে, এখন আপনারা আপনাদের চিন্তাধারা থেকে একটু মানে চিন্তা করেন যে এই দুইটাতে আমি হাত দিব কি কারণে, আমাকে একটা কারণ দেখান, আমি সেই কারণে এটাতে হাত দিব। না, এটা এবার জানা ছিল না, এখন আর হাত দেওয়ার দরকার নেই। দরকার হয় না ভাইয়া, এখন আর হাত দেওয়ার পেন টুল থেকেই করা যায়। এখন এই জিনিসটা আপনাদের কাছে শর্টকাট মনে হচ্ছে না এখন? অবশ্যই। অনেক অবশ্যই। সুন্দর। এখন যেটা হচ্ছে যে যারা প্রথমত এই কাজটা মানে এই দুইটা টুলের চিহ্নটা বুঝতো না, যে আমি পেন টুলের সঙ্গেই অটোমেটিক এটাতে কাজ করতে পারবো, ঠিক আছে, তখন সে এই সমস্যাটা পড়তো। এখন মোটামুটি আশা করা যায় আপনি এখান থেকে পেন টুলের মাধ্যমে ওটা করতে পারবেন, কারণ আপনাকে এই দুইটা চিনতে হবে, এই দুইটা না চিনলে তো আপনি কাজ করতে পারবেন না। জি হুম। ভাই। আচ্ছা, ভাই, এটা কর্নারটা কি রাউন্ড করা যাবে? কর্নারটা কর্নারটা কি রাউন্ড করা যাবে একদম শেষে ইয়েটা? শেষের কর্নারটা হ্যাঁ, বলতে হ্যাঁ, এটা এটা রাউন্ড, হ্যাঁ রাউন্ড করা যাবে না? মানে এই জিনিসটা আপনি রাউন্ড চাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ জি ভাই। এটা আমাদের একটা Stick এর স্টক, উপর- এটা একটা স্টক। হ্যাঁ। ঠিক আছে, এটাও আমরা পাবো স্টক অপশন থেকে। স্টকে হ্যাঁ, যখন যাব সেটাই। এখানে রাউন্ড অপশন আছে আমাদের। ঠিক আছে, আমরা প্রথমটা সিলেক্ট আছে, আমি যদি দ্বিতীয়টা সিলেক্ট করি তাহলে এই যে রাউন্ড হয়ে যাবে। এরকম চাচ্ছেন তো? জি ভাই, জি। ওকে। এই অপশনগুলো আমরা আস্তে আস্তে পাবো। যে অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে কি আবার পেইন্ট টুল দিয়ে কাজ করতে পারবো? অ্যাঙ্কর পয়েন্ট যোগ করে মানে অ্যাঙ্কর পয়েন্ট আমি এক জায়গায় যোগ করলাম, তারপরে আবার আরেকটা অন্য কিছু টাস্ক চাইতেছি বা করতেছি, আপনি যখন এটা যোগ করে দিলেন তার মানে এটা কি ক্লোজ। আপনি এখন কাজ করলে এইটার উপরে কোনো অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারবেন, এটা থেকে ডিলিট করতে পারবেন, এটাকে কাট করতে পারবেন। এর সঙ্গে তো আলাদা করে এইভাবে যোগ হচ্ছে না, আপনি আলাদা একটা পাথ নিয়ে এসে এটার সঙ্গে যোগ হবে না, কারণ এটা তো ক্লোজ পাথ, এখানে যুক্ত করার মতো কোনো পয়েন্ট ফাঁকা নেই। মানে আমি যদি একটু মানে আগে যেভাবে ছিল 2 এর মতো ওইভাবে রেখে যদি আমি তারপরে আর অন্য কিছু করতে চাই, সেটা হবে? হ্যাঁ, অবশ্যই হবে।
সেক্ষেত্রে আপনি অন্য কিছু করতে চান, যেমন এখান থেকে আমি আরো কিছু যুক্ত করতে চাই, সে হবে হবে না কেন? আমি এই অ্যাঙ্কর পয়েন্ট একটা যোগ করলাম এই আপনার মাঝখান থেকে এক জায়গা থেকে, সেটা হ্যাঁ, ধরেন এখানে যোগ করলাম, তারপর এখান থেকে এটাও আমি ইচ্ছা মতো এডিট করতে পারবো। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন এগুলো নিয়ে? না ভাইয়া। ফন্ট দেখানো যায় সাকিব ভাই, জি বলেন। কোনো লেখা ইউজ করে কন্ট্রোল হ্যান্ডেল গুলো কি অটোমেটিক আসে নাকি? কন্ট্রোল হ্যান্ডেলটা একদম। তখনই আসে যখন পেন টুল দ্বারা আমরা ক্লিক করার সময় মাউসের লেফট বাটন হোল্ড করে ড্র্যাগ করি। ঠিক আছে, তখন কন্ট্রোল হ্যান্ডেলটা আসে। না, ফন্টের সাথে কি পেন টুল ইউজ করা যাবে? ফন্টের সঙ্গে ফন্টটাকে আউটলাইন করে পেন টুল দিয়ে কোনো কিছু করা যায়? অবশ্যই, কারণ এখানে আমি যেটা বলছি যে আমাদের ইলাস্ট্রেটর প্রত্যেকটা শেপ পাতে হয়ে থাকে, তো এটাও একটা পাত। এখানে যখন আমি পাতের উপর একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে পারতেছি, সেক্ষেত্রে ওখানেও আমি অ্যাড করতে পারবো, কেন পারবো না? যেটা হচ্ছে আপনি যেটা বলতেছেন যে আপনি এখানে একটা ধরেন ফন্ট আছে, এই ফন্টটাকে কাস্টম ফন্ট বানাবেন, যেটা হচ্ছে কাস্টমাইজ করবেন, জি, তাই তো? ধরেন এখান থেকে আমি এটাকে ক্রিয়েট আউটলাইন করে নিলাম, আনগ্রুপ করলাম। এখন ধরেন এখানে কোন জিনিসটাকে আপনি কাস্টমাইজ করতে চাচ্ছেন? এখন একটা ওয়ার্ড একটু বড় ছোট ডিজাইন করার আর কি। যেমন আমি এমটাই সিলেক্ট করলাম, এমটা সিলেক্ট করলে এখানে আমি অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি, ডিরেক্ট সিলেকশনে গেলে এখানে পয়েন্টগুলো দেখতে পাবো। ঠিক আছে, আমি যদি পেন টুলের মাধ্যমে এখানে যাই, দেখেন তো আমার পয়েন্টগুলো অ্যাড হচ্ছে না, এখানে অ্যাড চিহ্ন আসছে। আমি এখানে একটা অ্যাড করলাম, করে এটাকে আমি এখান থেকে মডিফাই করে ফেললাম। জি, ঠিক আছে, এখন আপনার যদি মনে হয় যে এখান থেকে আমি কিছু ডিলিট করব, সেটাও করতে পারবেন, যে আপনি পেন টুলে গিয়ে এখান থেকে যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে ডিলিট করলেন, আপনার ইচ্ছা অনুযায়ী আপনি অ্যাডও করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। আর কারো কোনো প্রশ্ন আছে? আচ্ছা, এখন আমরা চলে যাই যে পেন টুল গুলো আমরা কিভাবে কাজ করব, কিভাবে প্র্যাকটিস করব, যেটা হচ্ছে আমি এখন প্রথমে চলে যাই। এগুলো আমার কালেকশন করা আছে আপনাদের দেখানোর জন্য, আপনাদের যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, প্রথম অবস্থায় এখানে যে অনেকেই দেখে হয়তো বা ইয়ে হবেন যে প্রথমে এখানে আর্টবোর্ডটা দেখালো এরকম, পরেরটা দেখাচ্ছে এরকম, গ্রাফ গুলো শো করতেছে। তো গ্রাফ শো করার জন্য আপনারা এখান থেকে গ্রাফ গুলো শো করে নিতে পারবেন ভিউ থেকে। ঠিক আছে, শো গ্রাফ করে নিতে পারবেন। যে গ্রিড শো করছে এখান থেকে হাইড করে দিতে পারবেন। ঠিক আছে, আবার আমি এখান থেকে গ্রিডটা শো করে দিচ্ছি। গ্রিডটা দেখে দেখে কাজ করলে হয়তো বা কাজে সুবিধা হয়, এই জন্য। এখন প্রথমটাই আমরা যাই, প্রথমটা হচ্ছে আমাদের জাস্ট ক্লিকের কাজ। পেন টুল আমি নিলাম, পেন টুল নিয়ে এখানে একটা ক্লিক করলাম। ঠিক আছে, তো ক্লিক করার পর আমি এখানে একটা ক্লিক করছি, এখানে ক্লিক করছি আমরা এই ধরনের শেপ তৈরি করার জন্য। তো প্রথমে দেখানো আছে এখানে কয়েকটা পয়েন্ট দিয়ে দেখাইছে যে আপনি কোথায় কোথায় ক্লিক করবেন। তো যখন জিনিসটা আপনি বুঝতে পারবেন তখন কিন্তু আপনাকে ওই পয়েন্টের দিকে তাকায় থাকতে হবে না, তখন আপনি নিজে নিজে ক্লিক করতে পারবেন। যেমন এখন এইদিকে পয়েন্ট নাই, সেক্ষেত্রে আপনাকে কোথায় ক্লিক করতে হবে আপনি দেখে বুঝতে পারবেন। আর এই ধরনের প্র্যাকটিস করার জন্য আপনার পেন টুল প্র্যাকটিস লিখে সার্চ দিলে গুগলে এরকম অনেক কিছু পাবেন, যেখানে আপনারা এভাবে ক্লিক করে করে প্র্যাকটিস করতে পারবেন। আচ্ছা, এটা আমরা জাস্ট ক্লিকেরটা দেখাচ্ছি। এদিকে ইজি। আচ্ছা, এইদিকে তো আরো আছে, এটা আমি ধরেন একই রকম একটা করতে পারলে সবগুলো করতে পারবেন, বুঝতে পারছেন তো ব্যাপারটা? জি 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 ভাই। জি ভাই, অল্প অল্প আচ্ছা করে আপনি সবগুলা দেখানোর আচ্ছা, দরকার নেই, অল্প অল্প করে দেখেন তাতে। এখন যেটা হচ্ছে যে আমি যদি এটার ক্ষেত্রে শুরু করি, এটাতে আমি কিভাবে করব? তো এখানে যে জিনিসটা আছে আমি যেটা বললাম যে ড্র্যাগ করলে কন্ট্রোল হ্যান্ডেল পাওয়া যায়। তো যখন আমি কোনো অবজেক্টকে বাঁকা করে নিতে চাই, আমার শেপকে, যেমন ধরেন এখানে আমি ক্লিক করে ড্র্যাগ করছি, তখন কি আমার এই শেপটা বাঁকা আসতেছে, তাই না? বাঁকা কতটুকু আসতেছে? আমার এই কন্ট্রোল হ্যান্ডেল এবং এই কন্ট্রোল হ্যান্ডেল অনুযায়ী শেপটা বাঁকা হচ্ছে। আচ্ছা, এখন আমি এখান থেকে যদি শুরু করি, আমাকে কোন দিকে যেতে হবে যদি এরকম বাঁকা শেপ পেতে চাই? আমাকে ড্র্যাগ করে উপরের দিকে যেতে হবে। ঠিক আছে, তো এখন এখান থেকে আমি ক্লিক করে কোন দিকে যাব? নিচের দিকে। তাহলে আমার এই লাইনটা হয়ে গেছে। এখন এখানে ক্লিক করে উপরের দিকে,
আবার এখানে ক্লিক করে নিচের দিকে, ঠিক আছে। আর এই জিনিসটা কিন্তু 45 ডিগ্রি বাঁকা আছে, সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হচ্ছে আপনি চাইলে শিফট চাপতে পারেন, শিফট চাপলে সমান ভাবে পাবেন, তাহলে হাত কাঁপবে না, এরকম সমস্যা হবে না। শিফট ধরে ধরে কাজগুলো করতে পারবেন। ওকে, আচ্ছা এখন আসছি এটার ক্ষেত্রে, ঠিক আছে। তো এখানে যেটা হচ্ছে যে প্রথমে আমি একটা পয়েন্ট তৈরি করবো, এখানে ক্লিক করছি একটা পয়েন্ট, পয়েন্ট তৈরি করে প্রথমে এখানে তো আমার কোনো বাঁকা অংশ নেই, সেক্ষেত্রে আমাকে এখানে ড্র্যাগ করার কোনো মানে হয় না, ঠিক আছে। তো তারপরে যেটা আছে এখান থেকে ক্লিক করে আমি উপর দিকে ড্র্যাগ করব, উপর দিকে ড্র্যাগ করলে আমার নিচের দিকে কার্ভ অংশ হবে। তো নিচের দিকে কার্ভ হলো, এখন যদি আমি এখানে গিয়ে উপর দিকে ড্র্যাগ করি আমার জিনিসটা কি মিলছে দেখেন তো? না। জি না। না মিলার কারণ হচ্ছে আমি এখানে আমার মাউস ক্রসরটা নিয়ে আসলে দেখবেন যে আমার পেন টুলের সঙ্গে একটা চিহ্ন দেখাচ্ছে বাঁকা কর্নারের মতো, ঠিক আছে। ওইটাকে বলা হয় আপনার এই যে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুল, এই টুলটা এটা শো করছে, ঠিক আছে। তো অ্যাঙ্কর পয়েন্ট টুলের মাধ্যমে আমি এখানে ক্লিক করছি, এটা উপরের লাইনটা কেটে গেছে, আমার নিচের শুধু হ্যান্ডেলটা আছে। একইভাবে আমি পরের গুলো করে যাচ্ছি, আবার ক্লিক করছি, শুধু ক্লিক করতেছেন নাকি অল্টার চেপে? শুধু ক্লিক, এখানে কোনো অল্টার কন্ট্রোল কিছুই চাপতে হবে না। যেটা হচ্ছে ফটোশপের ক্ষেত্রে আপনাকে ওই চেপে ক্লিক করতে হয়, এটাতে কিন্তু ওইভাবে ক্লিক করতে হয় না। প্রথম কয়টাতে দেখানো ছিল, পরেরগুলো যদি আপনি বুঝতে পারেন এগুলোতে দেখানোর কোনো প্রয়োজনই নেই, আপনি নিজে নিজে করতে পারবেন। আর পেন টুলটা যত প্র্যাকটিস করবেন আপনার কাজ তত স্মুথ হতে থাকবে। আচ্ছা, এটা বুঝতে পারছেন তো? জি ভাই। জি। তাহলে এটা করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? ক্লিক করতে হবে, তারপর প্রথমে একটা ক্লিক, তারপরে ড্র্যাগটা কিভাবে করব? অ্যাঙ্কর পয়েন্ট কেটে তারপরে উপরের দিকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে আমার নির্দিষ্ট কার্ভ অংশ পাওয়ার পরে আমি পেন টুলটা নিয়ে এসে এখানে ক্লিক করে আমার কন্ট্রোল হ্যান্ডেল ডিলিট করব, অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট না, ওটা কন্ট্রোল হ্যান্ডেল ডিলিট হবে। অ্যাঙ্কর পয়েন্ট যদি ডিলিট হয়ে গেল তাহলে তো এখানে লাইনই থাকতো না, ঠিক আছে। আচ্ছা এখন আমরা আসি এইটার ক্ষেত্রে। আচ্ছা এই জিনিসটা দেখেন, আমি এখান থেকে শুরু করব কোন দিকে? ক্লিক করে এদিকে। তো এখানে যদি আমি শিফট ধরি হয় সমান যাবে, এদিকে দিলে 45 ডিগ্রি বাঁকা যাবে, এখানে কিন্তু শিফট ধরার কোনো উপায় নাই, ঠিক আছে। এই জন্য আপনাকে মাউসটা হ্যান্ডেল করতে হবে। যেমন আমি একটু জুম করে নিচ্ছি কাজটা করার জন্য, কাজ করতে সুবিধা হবে। এখানে আমি ক্লিক করে মাউসটা হ্যান্ডেল করে এখান থেকে নিচ্ছি, আমার স্ন্যাপ পয়েন্ট এখানে শো করছে, এই জিনিসটা অটোমেটিক দিচ্ছে না, আমার এতটুকু প্রয়োজন, ঠিক আছে। আচ্ছা ওদের লাইনটা এখানে একটু কম বেশি দেওয়া আছে, এই জন্য ওটা শো করছে না। আচ্ছা তারপর আমি এখানে আসি, এখান থেকে নিচ দিকে যাব, যাওয়ার পরে আমি এখানে মাউস ছেড়ে দেওয়া যাবে না, এখানে যাওয়া অবস্থায় আমি কিবোর্ড থেকে আল্টার চাপবো, ঠিক আছে। আল্টার চেপে এখান থেকে এটাকে ড্র্যাগ করে এই পয়েন্ট পর্যন্ত ছোট করে নিব, তাহলে এই কার্ভ অংশটুকু পাবো। আবার এখান থেকে ড্র্যাগ করছি, ঠিক আছে। ওদের এই লাইনটা একটু বাঁকা আছে, ওদের এই যে লাইনটা ক্রিয়েট করে দিয়েছে এটা একটু বাঁকা আছে। আচ্ছা এখানে কি অল্টার ক্লিক করতে হবে? কোথায়? এই যে একটু যে অ্যাঙ্কর পয়েন্টটা হলো এখানে একটু আগে, একটু আগে। এখানে এখানে। অল্টার ধরে আপনার মাউসটা ছেড়ে দেওয়া যাবে না, এই জিনিসটা আবারও আসছে, এই জিনিসটা এখানে দেখাচ্ছি। এখান থেকে আমি যখন ড্র্যাগ করছি, ড্র্যাগ করে আমার নির্দিষ্ট কার্ভ যখন হবে, হওয়ার পরে অল্টার ধরে এখান থেকে আমি এই যে আমার একটা হ্যান্ডেল কিন্তু নড়ছে, উপরটা কিন্তু এখানে ফিক্সড হয়ে গেছে, এই একটাকে নড়ে আমি এখান থেকে এদিকে করে দিচ্ছি, ঠিক আছে। এখন আমি মাউসটা ছেড়ে দিলাম, দেওয়ার পরে কন্ট্রোলটাও ছেড়ে দিলাম, এখান থেকে আমি আবার এদিকে ড্র্যাগ করছি, ঠিক আছে। এটা ঘোরাচ্ছি কিভাবে? অল্টার চেপে। অল্টার চেপে। আচ্ছা অনেক সময় দেখা গেল যে আমি সুন্দরভাবে করে গেলাম, আপনারাও দেখে খুব বুঝে গেলেন, কিন্তু করার সময় করতে পারলেন না।
আচ্ছা, এখন আমাকে কি করতে হবে? অল্টার Alter চেপে করতে পেছনে হবে। আসতে হবে। অল্টার চেপে এটাকে ছোট করে এখানে নিয়ে আসতে হবে। আচ্ছা, এটা ছোট করার কারণ হচ্ছে এখান থেকে কার্ভটা যেন ছোট হয়ে শুরু হয়। যদি এটা আমি বড় করে দিতাম তাহলে কি হতো, কার্ভটা বড় হয়ে যেত। আচ্ছা, এটুকু তো আপনারা এভাবে করতে পারবেন নাকি? এখান থেকে যদি একটা লাইন ভালোভাবে বোঝেন, প্রত্যেকটা ক্ষেত্রে একই। জি বুঝছি। 30 জন থেকে 25 জন চলে আসছে, 5 জনের এখনো ভালো লাগে নাই কিংবা কারেন্ট চলে গেছে। হ্যাঁ, পেন টুল দিয়ে যদি এমন একটা লাভ শেপ তৈরি করতে চাই, তাহলে দেখা যায় যে একটা লাভ শেপের একটা সাইড মানে সুন্দর মতো হয়েছে, কিন্তু আরেকটা সাইড করতে গেলে এটা তো আগের ভাইয়া এক সাইড তৈরি করে তো পার্ট টুলের মাধ্যমে আরেকটা করা যায় না, মানে আরেকটা সাইডের মতো কপি করে মেলে না। রিফ্লেক্ট করে? আচ্ছা, এখানে আপনার কি আছে, একটা গ্রিড নিয়ে আমি কাজ করছি, তাই না? আপনি যখন হ্যাঁ। গ্রিড নিয়ে কাজ করবেন, যেমন এখান থেকে আমি এই পর্যন্ত ড্রাগ করলাম, এই কর্নার অনুযায়ী, ঠিক আছে? তো আমি যদি এখান থেকে ধরেন এই পর্যন্ত ড্রাগ করে আমি এখান থেকে এই পর্যন্ত নিলাম, নিয়ে এখানে গিয়ে ক্লিক করলাম, কতটুকু আসছে? তো এখান থেকে কত গ্রিড আছে? একটা, এই যে দুইটা, এখান থেকে আমি দুইটা তিনটা যাচ্ছে, তাই না? দুইটার পর তিনটা, এই যে একটা, দুইটা, তিনটা, আমি এখানে গেলাম। একই কাজটা আমি এখানেও করছি। এক হবে না, কেন হবে না? এখান থেকে আমি একই জিনিসটা ওখান থেকে উপর দিকে উঠাই দিব। এখন দেখেন তো কোনটার মধ্যে কোন পার্থক্যটা আছে, আমাকে দেখান। এটা হচ্ছে আমার কাজের টেকনিকটা আগে জানতে হবে, যে আমি শুধু আর্টবোর্ডে কাজ করলে তো এভাবে মিলাইতে পারবো না। যখন আমি গ্রিডটা শো করাবো তখন গ্রিড দেখে দেখে আমি কাজটা করতে পারবো। তো আমাদের ভাইয়া কাজের সুবিধার জন্য কিন্তু গ্রিডটা দেওয়া আছে। আবার আপনি আচ্ছা চাইলে ভাইয়া, একটা সাইড তৈরি করে রিপ্লেট করে দুইটা যুক্ত করতে হ্যাঁ পারবেন। হ্যাঁ হ্যাঁ, এইটা তো আসলে আরো সহজ হয় না? যেমন একই জিনিস যদি ডাবল জিনিস করা হয় তখন রিফ্লেক্ট দিয়ে কপি করে জাস্ট করে দিলে আরো সহজ হয় না? হ্যাঁ, অবশ্যই। কারণ রিফ্লেক্টের কাজে তো এখন আমরা আসি না, এই জন্য অনেকে রিফ্লেক্টটা বুঝবে না, এই জন্য আমি ওটা করেই দেখাই। ঠিক আছে। জি ভাই। আচ্ছা, এখন আমরা চলে যাই যে এই ধরনের বিভিন্ন শেপ গুলো আপনারা পেন টুলের মাধ্যমে প্র্যাকটিস করবেন। যখন এই এই মানে শেপ গুলো কোথায় পাবেন? এই শেপ গুলো হচ্ছে আপনার ফ্লোরাল ডিজাইন লিখে যদি সার্চ করেন, ঠিক আছে, গুগলে অনেক এই ধরনের শেপ পাবেন। ঠিক আছে, তখন এগুলোর উপর দিয়ে পেন টুল দিয়ে আস্তে আস্তে প্র্যাকটিস করবেন। তো এখানে একটা জিনিস দেখায়, যেটা হচ্ছে যে পেন টুল দিয়ে প্র্যাকটিস করার সময় এখানে দেখেন অনেকগুলো এখানে ভিতর চিকন দেখাচ্ছে, আবার এখানে মোটা দেখাচ্ছে। অনেক সময় মনে করবে যে পেন টুল মনে হয় ডাবল করে ব্যবহার করছে, তাই না? আসলে এটা পেন টুল ডাবল করে ব্যবহার করা না। যেমন ধরেন এখান থেকে আমি যদি কোনো কিছু শুরু করি, এখান থেকে আমি শুরু করলাম করে এখানে একটা ক্লিক করছি, আমার কাজের ধরন অনুযায়ী আমার যতটুকু প্রয়োজন, ঠিক আছে, আমি এরকম একটা নিচ্ছি, যে কোনো একটা। তো আমি এখান থেকে যদি আবার মডিফাই করতে চাই, ডিরেক্ট সিলেকশন টুল, এখান থেকে আমি কন্ট্রোল হ্যান্ডেল গুলো পাবো, ইচ্ছা মতো স্মুথ করতে পারবো, ঠিক আছে, মডিফাই করতে পারবো। নিলাম, যেমন ধরুন এরকম একটা, ঠিক আছে। এখন এটাতে কি করব, যে এখানে উইড থাকবে একটু মোটা, এখানে একটু মোটা, মাঝখানে একটু চিকন। সেক্ষেত্রে আমাদের উইড টুলে যাইতে হবে। উইড টুলে এখন আমরা আসি নাই, ঠিক আছে। উইড টুলে যখন যাব তখন আমরা এই জিনিসগুলো করতে পারবো। যেমন আমি এটা যদি ধরেন এখান থেকে সাইজটা বাড়াই দিলাম, ঠিক আছে। এখন আমি উইড টুলটা ব্যবহার করছি, ভেতর থেকে একটু চিকন করে দিচ্ছি, ঠিক আছে। এই জায়গাটা একটু চিকন করে দিচ্ছি, মাঝখানে একটু মোটা করে দিচ্ছি এখান থেকে। এটা কি পেন টুল দিয়ে করছে নাকি ব্রাশ টুল ইউজ করছে এখানে? ঠিক আছে, কোনটা? এটা জি, আমি যেটা করলাম, না না, ছবিটা। এটা আপনি ব্রাশের মাধ্যমেও করতে পারবেন। ব্রাশ যখন বুঝবেন, আপনি পেন টুলও করতে পারবেন, ব্রাশও করতে পারবেন। যেটা হচ্ছে ব্রাশের ক্ষেত্রে আপনি কাস্টম ব্রাশ তৈরি করতে পারবেন। আমি তো হ্যাঁ এখনো হ্যাঁ, ব্রাশের এগুলো দেখাইনি। কাস্টম ব্রাশ তৈরি করে এরকম অনেক কিছুই তৈরি করতে পারবেন। আর এখানে আমাদের ডিফল্ট অনেক ব্রাশ আছে, যেটা হচ্ছে যে আপনার ওই ধরনের। যেমন এখান থেকে আমার যদি 3D ব্রাশ গুলো দেখি, এই টাইপের ব্রাশ, ঠিক আছে। এটা আমি ব্রাশ টুলে আগে যেতে হবে, এখান থেকে আমি সিলেক্ট হয়েছি ব্রাশ, এটা একটা সিলেক্ট করলাম। এই ধরনের বিভিন্ন ধরনের শেপ আপনি পাবেন, ঠিক আছে, বিভিন্ন রকম শেপ নিতে পারবেন। পেন টুলে কি এগুলো করতে পারবো? পিকচারের
কাজগুলা? হ্যাঁ, এটা হচ্ছে কিসের উপর, ব্রাশটা কিসের উপর কাজ করতেছে? ব্রাশটা কাজ করতেছে আপনার পাতের উপরে। তো পাতের উপরে ব্রাশ কাজ করলে আপনার পেন্টুলও কাজ করবে। যেটা হচ্ছে যে আমি এখানে দেখেন একটা জিনিস বোঝানোর জন্য এখানে আমি একটা লাইন নিলাম, এটা আমার বাই ডিফল্ট ব্রাশ, যেটা এটা কিন্তু ডিফল্ট ব্রাশ পেন্টুলের, আমি যেটা নিলাম পাত, আমি আরেকটা নিলাম এখানে পেন্টুল দিয়ে, দুইটাই পেন্টুল দিয়ে নিলাম। আবার এখান থেকে আমি একটা ব্রাশ দিয়ে নিব, ব্রাশটা ডিফল্ট ব্রাশ যেটা, এই যে ডিফল্ট এটা নিচ্ছি। ঠিক আছে, এখান থেকে ছোট করে নেই সাইজটা, ডিফল্ট একটা ব্রাশ নিলাম, এটা একটা লাইন। ঠিক আছে, তো এখানে যখন আমি সিলেক্ট করছি এটা কি একটা পাত শো করছে, এটা একটা পাত, এটাও একটা পাত। ঠিক আছে, এখন দেখেন আমি যদি ব্রাশের মোড গুলো এখান থেকে দেখতে চাই, বিভিন্ন মোড আছে, আমি এটা ব্রাশের ক্ষেত্রে অ্যাপ্লাই করলাম, চেঞ্জ হয়েছে। হুম, আমি এটা পেন্টুল ব্যবহার করছি, পেন্টুলের ক্ষেত্রেও ব্যবহার করলাম, চেঞ্জ হয়েছে। জি। তো ব্রাশের যে ইফেক্ট গুলো শো করে এটা মূলত পাতের উপর শো করে। এটা আপনি পেন্টুল ব্যবহার করলেন না শেপ টুল ব্যবহার করলেন না ব্রাশ টুল ব্যবহার করলেন, এটা ডিপেন্ড করে না। ঠিক আছে, তো ব্রাশটা আপনার স্মুথলি এভাবে ব্যবহার করতে পারেন বিভিন্ন গ্রাফিক ট্যাবলেট কিংবা মাউস দ্বারা খুব সহজে, এটা মানে ড্রয়িং করার জন্য খুব সুবিধা। জি। এটা পেন্টুল দিয়ে ওইভাবে হয় না, এই জন্য আপনাকে ব্রাশ ব্যবহার করতে হবে। তো ব্রাশে যে শেপ মানে ইফেক্ট গুলো পাবেন এটা যে পেন্টুলেও দিতে পারবেন না এমন কিছু না, এটা পেন্টুলেও দিতে পারবেন। আশা করি বুঝতে পারছেন নাকি? হ্যাঁ, আচ্ছা, এখান থেকে আমরা চলে যাই, তারপরে আমরা আসি, যেমন ধরেন এরকম নিজে একটা কিছু স্কেচ করছেন। ঠিক আছে, তো আপনারা যখন কাজ করতে যাবেন সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ডিজাইন, বিভিন্ন আইডিয়া জেনারেট করার জন্য, লোগো হোক কিংবা বিভিন্ন ইলাস্ট্রেশন হোক, এগুলো করার জন্য আপনি কি করবেন, খাতা কিংবা ড্রয়িং ট্যাবলেট কিংবা কোনো একটা মাধ্যমে আপনি স্কেচ করবেন। সেই ফাইলটা আপনি ইলাস্ট্রেটর নিয়ে চাইলে সেটাকে ভেক্টর ফরম্যাটে রূপান্তরিত করার জন্য পাথ করতে পারেন। ঠিক আছে, এখানে যেটা হচ্ছে আপনি চাইলে এই জিনিসটা আমরা যেটা দেখলাম পেন্টুল দিয়ে আপনি পাথ করবেন, পেন্টুলে ক্লিক করলেন এখানে। ঠিক আছে, ক্লিক করার পর এখান থেকে আপনি চাইলে এখানে ড্র্যাগ করে নিতে পারেন এইটুকু কার্ভ করার জন্য, আবার এখানে গিয়ে ড্র্যাগ করতে পারেন, তাহলে কি হচ্ছে আমার এই শেপটা পেয়ে যাচ্ছি, তাই না? এখান থেকে আমি এটা কেটে দিচ্ছি। তো অনেক সময় দেখা যাচ্ছে যে আমার এখানে এমন একটা শেপ যেটাতে আমার পেন টুল দিয়ে ড্র্যাগ করার প্রয়োজন পড়ে না, তারপরেও আমি করতে পারবো। এটা কিভাবে? এটা হচ্ছে যে আমি এখানে কিন্তু পেন টুলে 3টা ক্লিক করে কাজটা করছিলাম, তাই না? জি। আচ্ছা, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কয়টা ক্লিক করছি আমি? 2টা। দুইটা। এখন আমি যাব এটা অ্যাঙ্কর পয়েন্ট টুলে। তো অ্যাঙ্কর পয়েন্ট টুল থেকে আমি যখন এটা লাইনের উপর যাব, একটা আর্ক চিহ্ন আসতেছে বাঁকা, হুম, এখানে ড্র্যাগ করলে আমি বাঁকা করতে পারবো, সাথে কন্ট্রোল হ্যান্ডেল অ্যাড হয়ে যাবে, আমি একটা ধরে কন্ট্রোল হ্যান্ডেল অ্যাড করে দিতে পারবো। তাহলে দেখেন আমি মানে ওইটা না করে, মানে পেন টুল দিয়ে না করেও এখান থেকে আমি জিনিসটা অ্যাড করতে পারতেছি। তো যেমন ধরেন এটা আমি এইভাবে করলাম, তো এখানে আমি পেন টুলের ব্যবহারটা তো করছি, তাই না? জি। আচ্ছা, আমি এখানে পেন টুলের ব্যবহারটাই করবো না, যেমন ধরেন এখানে আমি লাইন সেগমেন্ট টুল নিচ্ছি, এই একটা পয়েন্ট, এই একটা পয়েন্ট, তাহলে এই ক্ষেত্রে কি কাজটা করা যাবে না? যাবে। যাবে অ্যাঙ্কর পয়েন্ট। এক্ষেত্রে করা যাবে। আগে আমাদের জিনিসটা ভালো করে বুঝতে হবে যে আমি কি করতে চাচ্ছি আর এখানে কি করতেছি। মানে মূল কথা হলো পাথ হলেই হলো। ঠিক আছে, পাথটা আমি কাস্টমাইজ কিভাবে করতে পারবো, কোন কোন টুলস এর মাধ্যমে। ঠিক আছে, মানে দুইটা করা যাবে, একটা লাইট পেন্টুল ইউজ না করে দুইটা মানে ঢেউ করা যাবে, তিনটা সম্ভব। যেমন মানে দুইটা কন্ট্রোল হ্যান্ডেল আসলো, আমরা যদি তিনটা ঢেউ করতে চাই, এটা একবার নামবে আমাদের উঠবে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট অনুযায়ী, যে আমাদের প্রয়োজন অনুসারে পাথটা যদি দুই দিকে বাঁকা হয়, যেমন ধরেন আমি এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এখানে একটা ক্লিক করছি, এখন আমি চাচ্ছি যে এখান থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এই অ্যাঙ্কর পয়েন্ট পর্যন্ত এটা উপরের দিকে একটু বাঁকা থাকবে, আমি এখান থেকে অ্যাঙ্কর পয়েন্ট টুল দিয়ে এটা বাঁকা করে দিচ্ছি। কতটুকু বাঁকা হচ্ছে আমার এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে, মানে আমি চাচ্ছি এটা নিচের দিকে হবে, হচ্ছে। ও, জি। তো আমি যদি এখানে দুইটা দুই দিকে বাঁকা করতে চাই সেক্ষেত্রে অ্যাঙ্কর পয়েন্টটা না থাকলেও হবে, একটা অ্যাঙ্কর পয়েন্ট মানে দুইটা অ্যাঙ্কর পয়েন্ট দিয়েও হবে, সেক্ষেত্রে আমার এটার সাইজটা বাড়াই দিতে হবে। ঠিক আছে, বাড়াই দিতে হবে। আর যেটা হচ্ছে যে এখান থেকে যে কাপটা হচ্ছে আমার প্রয়োজন অনুসারে অনেক সময় অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করা লাগতে পারে, ডিলিট করা লাগতে পারে, এটা আমাদের প্রয়োজনটা বুঝতে হবে যে আমি যেটা চাচ্ছি সেটা প্রকাশ হচ্ছে কিনা। ঠিক আছে, আচ্ছা আমি এক্সাম্পল একটা জিনিস দেখাই, যে একটা বৃত্ত, যেমন ধরেন আমি প্রথম দিকে চলে যাই, এখানে একটা
গ্রিড আছে, গ্রিডের মধ্যে কাজ করতে সুবিধা হবে। ধরেন একটা বৃত্ত, একটা ডিফল্ট বৃত্ত কয়টা অ্যাঙ্কর পয়েন্ট দেওয়া আছে এখানে? 4টা। 4টা অ্যাঙ্কর পয়েন্ট, তাই তো? জি। আচ্ছা, এটা কি এর চাইতে কম বেশি অ্যাঙ্কর পয়েন্ট দিয়ে কি করা যাবে না? আচ্ছা, আমি এখন পেন টুল নিব। আচ্ছা, আমি এখান থেকে পেন টুল নিচ্ছি, নিয়ে এখানে একটু বড় করে দিলাম, এর চাইতে অনেক বড় দিলাম, ঠিক আছে? এখানে আমি বড় করে দিলাম, কিংবা আমি একটু ছোট করে নিই, ওটা চাইতে এটা করে দিচ্ছি। এখানেও কিন্তু আমাদের এই জিনিসটা হচ্ছে যে এখানেও কিন্তু আমাদের একটা বৃত্তই তৈরি হয়ে গেছে, তাই না? কিন্তু এখানে যেটা হচ্ছে যে আমাদের নির্দিষ্ট রেশিও এবং সাইজ মেনটেন করে নাই, কারণ এখানে একটা জি। সার্কেল, এটাও একটা সার্কেল, কিন্তু আমাদের প্রয়োজন অনুসারে, যেটা হচ্ছে যে আমি যদি মনে করতাম যে এখানে আমার 4টা অ্যাঙ্কর পয়েন্ট তুললে জিনিসটা আরো স্মুথ হবে, ঠিক আছে? এটা হচ্ছে আপনার প্রয়োজন অনুসারে। আপনি যদি মনে করেন যে আমার ওই রকম স্মুথ বৃত্ত লাগবে না, কিন্তু এরকম একটা বৃত্ত হলেই হবে, সেক্ষেত্রে 2টা অ্যাঙ্কর পয়েন্ট আপনি এরকম ক্রিয়েট করে ফেলতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তো এটার এক্সাম্পল একটা আছে, যেমন এটা আপনার যখন এভাবে ড্রয়িং করবেন তখন এটা আপনার লাইনটা দাঁড়াবে এরকম, যখন পাত করবেন, ঠিক আছে? এভাবে আপনার পাত করে নিতে পারবেন। আর যেটা হচ্ছে যে আপনি একই রকম শেপ যখন দুই পাশে চাবেন, তখন এক পাশে করে এটাকে রিফ্লেক্ট করে দিতে পারবেন। যখন রিফ্লেক্টের কাজগুলো দেখাবো তখন এই জিনিসগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, তো এই ধরনের বিভিন্ন শেপ গুলো আপনাদের ধরেন একটা কিছু ড্রয়িং করছেন, এগুলো কিন্তু আমি আগেই বলি যে এগুলো আমার নিজের করা না, এগুলো বিভিন্ন প্রিমিয়াম ক্লাস থেকে এগুলো কালেক্ট করা আপনাদের জন্য, ঠিক আছে? তো এই জিনিসগুলো আপনারা যে পেন টুলের ব্যবহার যদি সঠিকভাবে জানেন, এই জিনিসগুলো খুব সহজেই করে ফেলতে পারবেন। আমাদেরকে আর্ট শিখতে হবে ভাইয়া? এটা হচ্ছে যারা স্কেচ ভালো পারে তারা মোটামুটি জিনিসটা ভালোভাবে প্রকাশ করতে পারে। আপনি স্কেচ যে শিখতে হবে তা না, যেটা হচ্ছে বেসিক ধারণা, যেটা আপনার খাতায় প্রকাশ করার জন্য এই জিনিসটা থাকলে ভালো হয়। জীবনে তো স্কেচ নেই, আমরা যারা সম্ভব। স্কেচ ভালো পারি না তারা আপনি কিভাবে করছেন যে আপনি বলতেছেন যে জীবনে স্কেচ করি নাই, আর আমি তো স্কেচ করি না, আমিও তো স্কেচ করি না, তার আমি কি কাজ করতেছি না? ভাই এই জায়গায় মূল জিনিসটা হচ্ছে তাহলে যে কি সম্ভব পেন টুলের সেটাই আর কাজটা কি। জাস্ট শেখা, এবং এই ধরনের কাজ অনেক সময় ক্লায়েন্টই দিয়ে দেয় যে সে স্কেচ করে দিয়েছে, ওইটা জাস্ট ভেক্টর চাচ্ছে। হ্যাঁ, এরকম অনেক কিছুই আছে। আপনি যখন এগুলো পার্ট বাই পার্ট আপনি ইয়ে করতে পারতেছেন, তখন আপনার নিজের ছবিকেও এইভাবে যদি আপনি শেড গুলো বুঝতে পারেন যে আমি এই কালারটা পাত করব, ওই কালারটা পাত করব, প্রত্যেকটা কালার আলাদা আলাদা করে পাত করে পরে কালার দিয়ে আমি কালার একটা মানে একটা ভেক্টর পোর্ট্রেট তৈরি করব, ঠিক আছে? হুম। এরকম এটা আপনার চাহিদা অনুযায়ী আপনি এটা কাজ করতে পারবেন, ঠিক আছে? তো পোর্ট্রেট তৈরি করার জন্য যে আপনার নিজের ছবি আঁকা শেখা লাগবে এমন কিছু না, আপনার একটা ছবি আছে সেটাকেই আপনি পাত করতে পারবেন। ও আচ্ছা, তারপরে ধরেন এই ধরনের বিভিন্ন শেপ গুলো, এগুলো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে। যেমন এই ধরনের শেপ আপনি এক জায়গা থেকে স্টার্ট করলেন, এভাবে যদি আপনি কাজ করে যান তখন প্র্যাকটিস করতে করতে আস্তে আস্তে চলে আসবে। যেমন এখান থেকে ধরেন ক্লিক করে কোন দিকে ড্র্যাগ করা আছে? নিচের দিকে। নিচের দিকে, কারণ আমার কার্ভ অংশটুকু নিচের দিকে থাকবে। এখন এখান থেকে যখন আমি এদিকে যাব তখন কার্ভটা এদিকে চলে আসছে নির্দিষ্টভাবে, ভাই এই ঠিক আছে? পয়েন্টে যদি থামাই দেই সমস্যা হবে? বুঝি নাই। যে সেকেন্ড পয়েন্টটা ওইখানে যদি আমি মানে স্টপ করে দেই পরে আবার টানি? এখান থেকে স্টপই আছে, এখন তো আমি মাউস ছেড়ে দিছি। ছেড়ে দিছেন? হ্যাঁ, আমি তো এখন এই যে মাউস ফ্রি আছে না, তারপর আমি এখানে আসতেছি, এখানে এসে এই নিচের দিকে টানছি, টানার পর কি করব? এখানে গিয়ে আমি মাউসটা নিয়ে যাব। আমি প্রথম দিকে যেটা দেখাইলাম যে বিভিন্ন জি। সময় আমাদের এই হ্যান্ডেলটা কেটে দিতে হয়, আমি এখানে কেটে দিলাম, তাহলে আমি এই দিকের কাজটা সহজে করতে পারবো, হুম। ঠিক আছে? এখন যেটা হচ্ছে যে এখান থেকে আমি ড্র্যাগ করে নেবো এদিকে, ঠিক আছে?
তো এখানে গিয়ে আমি শুধু ক্লিক করলাম, এখানে কিন্তু কোনো ড্রাগ করে নেই, জাস্ট ক্লিক। ঠিক আছে, তারপরে আমি এখানে গিয়ে কি করব, উপরের দিকে ড্রাগ করব। উপর দিকে ড্র্যাগ করার পর এখান থেকে আমি চাচ্ছি এদিকে যাবে। ঠিক আছে, যাওয়ার পর আবার এখানে আমাকে কি করতে হবে, এই জিনিসটা কেটে দিতে হবে, ক্লিক। ঠিক আছে, যত প্র্যাকটিস করবেন তত জিনিসটা আপনি ভালোভাবে বুঝতে পারবেন। আচ্ছা, এখানে আমি শেষে আরেকটা জিনিস দেখাবো, একটু অপেক্ষা। কারো কি বোরিং লাগতেছে ক্লাস করতে? না ভাইয়া। জি না ভাইয়া, আচ্ছা ভালোই লাগতেছে। আচ্ছা, এই জিনিসটা হয়ে গেল এখানে। ঠিক আছে, তো এখন আমি আসি, এই যে নিচে একটা দেখেন, এখানে কিন্তু কোনো কিছু দেখানো নাই, দেখানো আছে, এখানে একটা ক্লিক, এখানে গিয়ে আমি একটু বাঁকা করে নিলাম। ঠিক আছে, আমি চাইলে এটা ক্লিক করে বাদ দিয়ে দিতে পারি, এখান থেকে আবার ড্রাগ করলেও আমি এই জিনিসটা পাবো কতটুকু প্রয়োজন। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমার দুইটা হ্যান্ডেলের মাধ্যমে এই জিনিসটা হয়ে যাচ্ছে। এখানে একটা বৃত্ত বসাই দিলাম। এখন আমি যে জিনিসটা বলছিলাম যে এটার ক্ষেত্রে কিন্তু কিছু দেখানো নাই, দেখানো আছে। তো এখানে এখন দেখেন একটা সহজ জিনিস, যে এখানে একটা সমান লাইন, এখানে আমি একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। এখন শিফট সি চাপলে আমাদের অ্যাঙ্কর পয়েন্ট টুল শো করবে। অ্যাঙ্কর পয়েন্ট টুল নিলাম, এখান থেকে ড্র্যাগ করে উপরে উঠাই দিলাম। এটা আমাদের জন্য সহজ না? শিফট সি তে হচ্ছে এটা শর্টকাট, এই যে অ্যাঙ্কর পয়েন্ট টুলের শর্টকাট। ঠিক আছে, আবার আমি পেন টুলে যাব, পি চাপলে পেন টুল, আমি এখান থেকে ক্লিক করে শুরু করছি, এখানে ক্লিক করলাম, শিফট সি। মানে আমাদের কাজের সুবিধাতে শর্টকাট গুলো জানা থাকলে খুব দ্রুত কাজগুলো করতে পারবো। আবার পেন টুলে ক্লিক করলাম, এখানে এসে ক্লিক করলাম, শিফট সি। আচ্ছা, এটা যদি পেন টুল দিয়ে ড্র্যাগ করতে যাইতাম, অনেক সময় দেখা যাচ্ছে ভাঁজ হচ্ছে, এদিকে হচ্ছে ওদিকে হচ্ছে না। আমাদের প্রয়োজন অনুসারে যখন যেটা প্রয়োজন, ঠিক আছে, এটা সোজা, প্রয়োজনটা বুঝতে হবে। আবার এইটা সোজা, এটা আবার অন্য জায়গায় অ্যাপ্লাই করলে কিন্তু কাজে আসবে না। এটা আপনার চাহিদা বুঝতে হবে যে আপনি কি চাচ্ছেন, এখানে সেই জিনিসটা ওইটার মাধ্যমে হবে কিনা। আচ্ছা ভাইয়া, এই লাস্টে যেটা করলাম এটা তো ওপেন পাথ। এটা ওপেন পাথ, হ্যাঁ। এটা যখন আমি কালার দিব, যেটা হচ্ছে যেমন ধরেন আমি এখান থেকে কোনো কিছু কালার দিতে চাচ্ছি, অনেক সময় হচ্ছে আমরা ওপেন পার্টটা এভাবে রাখি যে এখান থেকে আমি পার্টটা একটা শেপের উপর দিয়ে রাখলাম, কারণ এরকম আছে। ঠিক আছে, এখন আমি যখন ধরেন এই দুইটা শেপ একত্রিত করব, দুইটা অবজেক্টকে, তখন এটার ভিতরে যে পাথগুলো আছে, আমি যখন পাথ ফাইন্ডার কিংবা শেপ বিল্ডার দিয়ে কাজ করবো, তখন কি হবে, দুইটা একত্রিত করে কাজ করতে পারবো। যেমন এখান থেকে আমি শেপ বিল্ডার টুল নিচ্ছি, এটা কি আলাদা দেখাচ্ছে? আলাদা কেন দেখাচ্ছে? এখানে তো আমি পাথটা ইয়ে করে দিছিলাম, কারণ এটা আরেকটা সঙ্গে যুক্ত আছে। যেমন এই জিনিসটা, যেমন ধরেন এই পাথটা যদি বাইরে থাকে এরকম, এটার উপরে নাই, এখন আমি এটা সিলেক্ট করছি, করে শেপ বিল্ডার টুল নিচ্ছি, এখন কি ওটা আসতেছে, শো করতেছে না। কারণ ওটা আমার কোনো পাথের সাথে যুক্ত নাই। আচ্ছা, আমি আবার ফিরে যাই। এখন যখন দুইটা পাথের সঙ্গে যুক্ত আছে, সেক্ষেত্রে আমি এটা আলাদা করতে পারবো, আর চাইলে দুইটার সাথে একত্রিত করতে পারবো, দুইটা একটা শেপ বানাতে পারবো। ঠিক আছে, এটা আমার প্রয়োজন অনুসারে। আমরা যখন অনেক সময় ইয়েগুলো করি, এই ধরনের ডিজাইন গুলো করি, তো সব ক্ষেত্রে যে আমাকে পাথ ক্লোজ করতে হবে এমন কিছু না। পাথটা কেন ক্লোজ করবো, পাথটা কেন ওপেন রাখবো, এই জিনিসটা আমাকে আগে জানতে হবে। জি 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 ভাইয়া। আচ্ছা, তো আশা করি এই জিনিসটা তো বুঝতে পারছেন নাকি? জি ভাইয়া। তো এই কয়েকটাই যদি পেন টুল আপনারা প্র্যাকটিস করেন, আশা করি এগুলো নিয়ে আপনারা বেশি বেশি প্র্যাকটিস করেন, করার পাশাপাশি এই ফাইলটা কি আপনাদের দেওয়ার প্রয়োজন আছে মনে করেন আপনার লাগবে? জি ভাই, লাগবে। জি ভাইয়া, এটা তার চেয়ে অনলাইন থেকে ডাউনলোড করা, লিংক দিয়ে দেন, ওইখান থেকে ডাউনলোড করে দেই, মানে নেই আমরা আরো নতুন নতুন। আচ্ছা। এইগুলো তো দেখলামই আমরা। না, এগুলা করি, তারপর আমরা ওগুলো করলাম, সবই করি। ভাইয়া আপনি যেগুলো করছেন এগুলো আমরা না করলে আমাদের মানে মন খুশ হবে না, এরকম মনে হয় অনেক সময়। আচ্ছা, সমস্যা নাই, আমি এগুলোও দিয়ে দিব, এগুলা আপনাদের গ্রাফিক ডিজাইন স্কুল গ্রুপে পেয়ে যাবেন। আপনাদের কি ইমেজ আকারে দিব নাকি ভেক্টর আকারে দিব? ইমেজ আকারে দেন। ইমেজটাই দেন, আমরা ভেক্টর করে নেব না। আচ্ছা আচ্ছা, ইমেজ আকারেই সবাইকে দিয়ে দিব, সমস্যা নাই। একটা ড্রাইভ লিংক দিয়ে ওখানে আমি গ্রুপে দিয়ে দিব।
যারা ক্লাস করছেন তাদের কাছে হয়তো বা ফাইলটা গুরুত্বপূর্ণ মনে হবে, গ্রুপে যখন দিব তখন অনেকে বলবে এটা কিসের লিংক দিল। তারা তো মজা পায় নাই ভাইয়া। অন্যরকম। অনেকে সকালে ইউটিউবে দেখবে তখন বুঝতে পারবে হয়তো। তো আমি রেকর্ডটা অফ করে নিচ্ছি।